অলরাইট, এখন আমরা দেখব কিভাবে ভিডিও আপলোড করতে হয়। ভিডিও আপলোডের সার্ভিসটা আসলে আমরা কিভাবে সেটা সলভ করতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা নিতে হবে কিছু ভিডিও লিংক, রাইট? সো এটা হচ্ছে, ওয়াও, ভাই এরকম কালার কেন রে ভাই? এনিওয়ে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। হ্যাং অন আ সেক প্লিজ। কি সমস্যা হলো? ইটস ফাইন। ওকে, সো ক্লোজ ইট। ওয়াও, বেশি ব্রাইট হয়। এনিওয়ে, সো কি বলছিলাম? আচ্ছা, সো ভিডিও আপলোডের জন্য আমাদেরকে কি করতে হয়? ফার্স্টেই তো আমাদের ওয়েবসাইট গুলো আছে, আমরা এই সাইট গুলোর জন্য দেখবো কিভাবে ভিডিও আপলোড করতে হয়। এট দ্য সেম টাইম ফার্স্টেই যেটা আরেকটু দেখাবো হচ্ছে রোবোফর্ম। হয়তো এটার সঙ্গে আমাদের পরিচয় নেই। এই হচ্ছে আমার রোবোফর্ম বাটন। একটা রোবোফর্ম একটা সফটওয়্যার, যেটা ইনস্টল করলে এরকম একটা স্টেজে আসবে। আমি হয়তো পরে বলে দিব কিভাবে রোবোফর্মটা ইনস্টল করতে হয়। সো ফর নাও কিভাবে রোবোফর্ম ইউজ করতে হয় ফার্স্টে আমরা একটু দেখে নেই। ইনস্টল কিভাবে করতে হয় সেটা পরে দেখা যাবে। রোবোফর্মের এই আইকনটায় ক্লিক করলে এখানে একটা এডিটর বাটন আছে, রাইট? আইডেন্টিটিস। সো আমার এটা নাম রানা 01। এটা ক্লিক করতে পারি, এখান থেকে রানা 01 ক্লিক করতে পারি, অথবা এখান থেকে ক্লিক করতে পারি। সো এখান থেকেই যদি দেখি আমি, বা এখান থেকেই যদি দেখি, এখানে একটা এডিট অপশন আছে, রাইট? সো ফার্স্টে আমি এডিট, এখানে আছে ফিল এন্ড সাবমিট, এটা হচ্ছে ফিল ফর্মস। ফিল ফর্মস কথাটা দিয়েই বোঝা যাচ্ছে রোবোফর্মটা আসলে কি করে। এটা কিছুই করে না, আমাদের যে কোনো একটা ফর্ম থাকলে সেটা ফিল আপ করতে সাহায্য করে। সে ফর এক্সাম্পল mail.google.com, আমি এটা ওয়েবসাইটটা লোড করলাম, mail.google.com। এখানে আসলে একটা ওয়েবসাইটের লিংক দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। এই ফর্মটা, এই টাইপের ঘরগুলা আমরা কিভাবে ফিল করতে পারি? রোবোফর্মের সাহায্যে। তার জন্য কি করতে হবে? ফার্স্ট আমি একটা রোবোফর্মের এডিটটা করে নিই। এডিট বাটনে ক্লিক করলে যেটা পাই, এখান থেকে এডিট বাটন ক্লিক করতে পারি। এখানে এসে আইডেন্টিটিস, আমার নামটাতে ক্লিক করলাম, দেন এখানে এডিট আসবে, একই কথা। ওকে, এটা হচ্ছে রোবোফর্মের সেটিংসটা দেখে ফার্স্টে পার্সন, এখানে যে নামগুলা দিব এটা হবে ফার্স্ট নেম, এটা হবে লাস্ট নেম, মিডল নেম আমাদের দরকার নাই। সো আমি আমার বায়ারে রিকোয়ারমেন্ট অনুযায়ী টাইটেলটা কি, গর্জিয়াস উইমেন ফর নরওয়ে। সো আমি দিয়ে দিতে পারি গর্জিয়াস উইমেন অথবা নরওয়ে উইমেন। সো ফার্স্ট নেম দিলাম আমি নরওয়ে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অ্যান্ড সেকেন্ড নেম, লাস্ট নেম হচ্ছে উইমেন। এইখানে যদি ফর্মগুলো দেখি, আমি চাইলে জব টাইটেল, ফোন নাম্বার, হোম টেলিফোন নাম্বার, ওয়ার্কিং টেলিফোন নাম্বার, সেল ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, আমার এগুলো কিছুই দরকার না। আমি ইমেইলটা এসে চেঞ্জ করে দিই। এখানে কোন ইমেইলটা দিব? আমি আমার ওয়ার্কিং ইমেইল, আমি এখানে কোন ইমেইল নিয়ে কাজ করছি, দ্যাট ইমেইল। সো আমি এটাকে কপি করলাম, এই ইমেলটা কপি করে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে ফাইন। এবার আমি এখান থেকে এসে ইয়াহু আইডি ইত্যাদি, এখানে আমি কি করবো, জেন্ডার মেল আর ফিমেল। সো আমি এটাকে ফিমেল ছেড়ে দিচ্ছি। ডেট অফ বার্থ, আমি আমার পছন্দ মতো একটা ডেট অফ বার্থ চুজ করবো। অবভিয়াসলি সেটা হইতে হবে 18 ইয়ার্স অর মোর, 18 বছরের বেশি। সো আমি ইমেল দিয়ে দিয়েছি, বাকি ফর্মটা ফিল আপ করেছি। এই যে ইনফরমেশন গুলো আমি দিয়ে দিচ্ছি, আমার যে কোনো ওয়েবসাইটে যদি এই ধরনের ইনফরমেশন চায়, জাস্ট একটা ক্লিক করলে ইনফরমেশন গুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এটাকে সেভ করতে হবে। এখানে যতগুলা ট্যাব আছে বা নেভিগেশনস আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে সেভ করতে হবে। আমি এই পার্সন থেকে এসে এটাকে সেট করলাম। বিজনেসে আমার কিছু দরকার নাই। পাসপোর্টে আপনি চাইলে রাখতে পারেন, লাগবে না কখনো। অ্যাড্রেস, এটা বেশ ইম্পর্টেন্ট, অনেক সাইট গুলোতে হোম অ্যাড্রেস বা ইত্যাদি করতে হয়, আপনি চাইলে দিতে পারেন, আমার এখন লাগছে না। ক্রেডিট কার্ড দরকার নেই, ব্যাংক অ্যাকাউন্ট দরকার নেই। এগুলো দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কতটা পাওয়ারফুল একটা সফটওয়্যার, যে আপনি আপনার ডিটেইলস রাখতে পারেন এখানে। তো আমার লাগবে অথেন্টিকেশন, একটা হচ্ছে ফেভারিট পাসওয়ার্ড, একটা ফেভারিট পাসওয়ার্ড কোশ্চেনস। সাধারণত যেটা ভুল হয়ে যায়, পাসওয়ার্ড সেভ করতে গিয়ে পাসওয়ার্ড কোশ্চেনে সেভ করি, যার ফলে পাসওয়ার্ডটা নেয় না। কেয়ারফুল যে আমাকে এখানেই সেভ করতে হবে ফেভারিট পাসওয়ার্ড, এটাকে ডিলিট করে দিলাম এবং আমি আমার পছন্দের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা পেস্ট করা হয়ে গেল, এখন আমি এটাকে সেভ করে দিলাম। এটা হচ্ছে সেভ বাটন। অ্যাপ্লাই চেঞ্জ, আর এখানে ইয়াটা রাখলে, কার্সারটা রাখলেই দেখা যাবে। সো আই হ্যাভ ডান উইথ মাই রোবোফর্ম শেষ। যেহেতু আমি আমার রো ফর্ম ফিল আপ করে ফেলেছি, এখন আমি একটা গুগলের পেজ এসেছে যে আমি আমার কিভাবে জিমেইলে লগ ইন করতে পারি। তো জিমেইলে লগ ইন করার জন্য এখন আমাকে কষ্ট করে ইমেইল এবং পাসওয়ার্ড কপি করতে হবে না। আমি যেহেতু রানা ইউজার নেমের আন্ডার এটা করেছি, জাস্ট রানার গায়ে একটা ক্লিক করলেই হবে, রানা 01, and see the magic.
পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি ফিল করে নিল, জাস্ট সাইন ইন। আমি এটা কি করে ফেলছি, সাইন ইন। আমরা একটু মিস করেছি, and that is okay, একটু ম্যানুয়ালি চেক করি যে পাসওয়ার্ডটা ঠিক আছে কি নেই। It's wrong. অলরাইট, আমরা মনে হয় প্রবলেমটা খুঁজে পেয়েছি। দেখুন আমরা এটা কি, এটা হটমেইল তাই না? আমরা যেটা করেছি যে জিমেইলে এসে হটমেইল আইডি দিয়ে খুঁজে আছি, সো একটুখানি চেঞ্জ করে ফেলতে হবে, and that is আমাদের হটমেইলটাকে আমরা রিপ্লেস করে ফেলবো। আসলে আমি ইমেলটাও আপডেট করে ফেলেছি। এইটা হচ্ছে আমাদের জিমেইল, হ্যাঁ। সো নাও উইল মুভ উইথ জিমেইল অ্যাকচুয়ালি। সো হিয়ার ইজ আওয়ার জিমেইল আইডি। ওকে, সো দ্যাটস অল, সেভ করা শেষ। এখন যদি আমরা আমাদের জিমেইলে ক্লিক করি, লুক আমাদের জিমেইল আইডি চলে আসছে, পাসওয়ার্ড চলে আসছে। হোপফুলি এটা এখন, হ্যাঁ এটা এখন লগ ইন হচ্ছে, রাইট? সো এখন আমাদের কাজ যেটা, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো যে কিভাবে খুব কুইক টাইম, আমি যে কাজটা করতে চাচ্ছি আমি একটু ফাস্ট কিভাবে কাজ করা যায়। নরমালি আমরা অলরেডি কাজ করতে জানি, আমি একটু ফাস্ট কাজ করবো। আমি ফার্স্টে 31 থেকে 35 এই 5টা সাইটকে একসঙ্গে আপ করতে চাই। কিভাবে পসিবল একসঙ্গে? সো এটা ইউটিউব একটা ভিডিও আছে আমাদের, রাইট? ওকে ফাইন। ইউআরএল ওপেনার নামে একটা সাইট আছে, ইউআরএল ওপেনার। ইউআরএল ওপেনার লিখে কন্ট্রোল এন্টার দিলেই www.com টা লিখে নিচ্ছে। আমাদের কপি করা সাইটগুলোকে আমি পেস্ট করে দিলাম, সাবমিট। এন্ড যখন ওপেন অল দিব, 5টা সাইটকে সে একবারে কি করে ফেলছে, 5টা সাইটকে সে একবারে ওপেন করে ফেলছে। প্রথম সাইটটা কি, blogger.com, রাইট? সো ব্লগারে কিছু লাগে না, ও ব্লগারে শুধু পাসওয়ার্ডটা হলে হয়। তবুও আমি রোল ফর্মটাকে ক্লিক করলে পাসওয়ার্ডটা সে নিয়ে নিচ্ছে। সাইন ইন, ব্লগারে শুধু সাইন ইন করতে হয়। ওয়ার্ডপ্রেস কি চাচ্ছে, গেট স্টার্টেড। ওকে, তারপরেরটাতে কি চাচ্ছে, স্টাম্বল আপন স্টার্ট এক্সপ্লোরিং। ডেইলি মোশন চাচ্ছে সাইন ইন কথাটা আসলেই পাশে একটা সাইন আপ আছে ডেইলি মোশনের জন্য। ভিমোর জন্য ইউজার নেম পাসওয়ার্ড তো চাচ্ছে, ভিমোটা এক এক সময় আসলে একরকম দেখায়। ওকে, ইউআরএল ওপেনারটা এখন আর আমাদেরকে লাগছে না। তো ফার্স্টে ব্লগারের জন্য যেটা আমরা একটু, আমি আগেই বলে নিচ্ছি যে যেহেতু আমরা, আচ্ছা ল্যাঙ্গুয়েজটা ফিক্সড করলাম ইংলিশ, ইউনাইটেড স্টেট এন্ড কন্টিনিউ টু ব্লগার। আমরা যেহেতু আগে অলরেডি কিছু সাইটে কাজ করেছি, আমরা কিছু টিউটোরিয়ালস দেখেছি, আমরা ওয়েব 2 করতে জানি, তাই আমি একটু কিভাবে ফাস্ট কাজ করা যায় সেটা দেখাবো। একই সঙ্গে ভিডিও আপলোড দেখাবো, এট দ্য সেম টাইম কিভাবে ফাস্ট কাজ করা যায়। ব্লগারটা এখানে রেডি হতে আমি নিউ ব্লগে ক্লিক করলাম, ব্লগারটা রেডি হচ্ছে। আমি ওয়ার্ডপ্রেসে এসে কি দিয়ে দিব, ওয়ার্ডপ্রেসের ফর্মটা ফিল আপ করে ফেলবো। বাই দ্য ওয়ে, ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যখন ভিডিও আপলোড করবো আমরা সাধারণত আমাদের ইউজার নেম যেমন জুয়েল করেছে আগের গুলা, ইউজার নেম আলাদা আলাদা করে দিয়েছে। দিস ইজ নট ওয়েব টু, সো আমাদের ইউজার নেমটা আলাদা আলাদা করতে হবে না। আমরা ইমেইলের ইনিশিয়ালটাকে ইউজার নেম হিসেবে ট্রিট করবো, অথবা এমন একটা ইমেল যখন করব এমন করে ইউজার নেমটা করবো যেন আমাদের ইউজার নেমের কাজটা একবারে করে দেয়। কারণ আমাদের এত কষ্ট করে ইমেল করা টাইম নেই, আসলে এই কাজটা এমনিতে অনেক কষ্টের। সো আমাদের ইউজার নেম মানে হচ্ছে সেইম, যেখানে আপনার কি বলে জিমেইল আইডিটা নিবে যেখানে জিমেইল আইডিটা নেবেন আমরা কি করব, ইউজার নেমের জিমেইল আইডির ইনিশিয়াল টু, জিমেইল আইডি এর @অফ এর আগের টুকুকে আমরা ইউজার নেম হিসেবে চালিয়ে দিব। সো লুক এট শেয়ার, এখানে অলরেডি নিয়েছে, এটা অবশ্যই অ্যাভেলেবেল হবে। ক্রিয়েট আ ব্লগ, এটা হয়ে গেল। এখানে আবার রোবোফর্ম বাটনে ক্লিক করছি, ঘরটা ফুলফিল করে ফেলছে। এখানে কি করব, ইউজার নেম, ও সে অটোই পিক করে নিয়েছে, গ্রেট। সো দেখুন সে, আচ্ছা এখন যেটা আসছে যে ক্যাপচা দিতে হবে, পিএমসি। ওকে, মুভ অন ডেইলি মোশন। ডেইলি মোশনের জন্য আমরা সেম, আমি কিন্তু ইউজার নেম ইমেল আইডি ইত্যাদি কপি করছি না, এটা কিন্তু অটোমেটিক্যালি কপি করে নিচ্ছে, শুধু আমি রোবোফর্ম বাটনটাতে ক্লিক করছি। নেক্সট, এখানে সে আমাকে বলছে যে আমার ডেইলি মোশনের আইডিটা হবে dailymotion.com/email এর পরেরটুকু। আমি তো হ্যাপি, অফকোর্স আই এম হ্যাপি। ক্যাপচাটা দিয়ে দিচ্ছি, HNSAP। ওকে, সো ক্রিয়েট, আর আমরা চলে গেলাম ভিমোতে, এবং ভিমোর জন্য যেটা দেখতে পাচ্ছি সেম, ক্লিক করলাম এন্ড জয়েন। ওকে, সো আমাদের যেটা হয়ে গেল যে আমাদের ডেইলিমোশন অ্যাকাউন্ট হয়ে গেছে, ভিমো অ্যাকাউন্ট হয়ে গেছে, আমাদের স্টাম্বল অ্যাকাউন্ট হয়ে গেছে। স্টাম্বল অ্যাকাউন্টটা চুজ করতে হবে। আমাদের কিওয়ার্ডটা কি ছিল, গর্জিয়াস উইমেন ফর নরওয়ে, ফ্রম নরওয়ে। সো আমাদের যেটা চুজ করতে হবে সাধারণত ক্যাটাগরিটা হবে হয়
ডেটিং সাইট, ইটস আ ডেটিং সাইট। সো দ্যাট ডেটিং সাইট একটা হতে পারে, আমাদের হতে পারে লুকিং ফর উইমেন ক্যাটাগরি, ফ্যাশন ইত্যাদি না গেলেই ভালো, না হলে নাই। তো আমরা এখানে ডেটিং পাচ্ছি না, তাহলে দেখি যে বিউটি, হ্যাঁ আমরা বিউটিটা নিতে পারি, অথবা আর কিছু কি আছে, মানে ক্লোজ কিছু একটা নিতে হবে আর কি। সো ফাইন, বিউটিটাতে আমি স্যাটিসফাই থাকলাম। ইউ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান ইন্টারেস্ট, তার মানে আমার বিউটিটা কি সে কাউন্ট করেনি। সেভ ইন্টারেস্ট, বিউটি, সেভ ইন্টারেস্ট, ওকে, এটা এখন কাউন্ট করছে। এখন আমার ওয়ার্ডপ্রেসটা হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসের এই যে ট্যাগ লাইনটা মনে আছে যে সামথিং অফ সামথিং থাকে, এটা এটা এখান থেকে আমি ইয়া করে ফেলছি, ইরেজ করে দিচ্ছি, তাহলে পরে আর থাকবে না। সাইট অফ, কিছু একটা টেমপ্লেট চুজ করি, সাইট অফ, সাইট অফ, এটা সেটা ইনিশিয়ালি করলাম, এটা না করলেও হতো, আমরা পরেও করতে পারতাম এটা। ওকে, সো ব্লগার আছে, এটা আছে। এখন যেই কাজটা বাকি সেটা হচ্ছে ভেরিফিকেশন। সো আমি এটা পছন্দ করি যে আমি মোটামুটি এটাতে একটা ক্লিক করে রাখি, এটা কিছু দরকার নাই, তবু আমার জন্য এখানকার হিসাবটা ঠিক থাকে। ওকে, সো জিমেইলটা, এই তিনটা জিমেইলের জেনারেল ইয়া ছিল। ওয়ার্ডপ্রেস এর অ্যাকাউন্টের ভেরিফিকেশনটা ফার্স্ট আমরা করি। ওয়ার্ডপ্রেস ভেরিফিকেশনের ট্যাবটা খুলতে থাকছে, আমি ততক্ষণে আবার ক্লিক করে দিলাম, ওয়ার্ডপ্রেস এর পরেরটা রিড করে ফেললাম। ওকে, এদিকে এই সোশ্যাল ট্যাবে আসলে দেখছি যে ভিমো ডিলিশিয়াস স্ট্যাম্বল আপন। সো স্ট্যাম্বল আপনেরটা যদি আমি দেখি, যে এটা কিছু করার নাই, গেট স্টার্টেড বলবে, ব্যাক করলাম। তারপরে যদি ডেইলি মোশনটা দেখি যে হ্যাঁ এই লিঙ্কটা, এটা ভেরিফিকেশন লিঙ্ক, আবার ব্যাক করলাম। দেখুন কাজটা কিভাবে আগাচ্ছে, কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন ক্লিক করলাম, আমি কিন্তু একটা লোড হতে হতে আমি আরেকটা ক্লিক করে ফেলছি, এভাবে কিন্তু আমাদের কাজ আগাবে। সো এখান থেকে আমি আমার ড্যাশবোর্ডটা পিক করতে পারি, ড্যাশবোর্ড। সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর জন্য। ওয়ার্ডপ্রেস এর এই লিঙ্কটাতে আমি কেটে দিই, লাগছে না। সো এইখান থেকে ওয়ার্ডপ্রেসটা পাচ্ছি, ডেইলি মোশনটা ওখানেই আছে, ভিমোটা ওখানেই আছে, আর লাগবে না। সো অলরাইট, এখন আমরা যেটা শুরু করবো, যে আমাদের প্রথমে ছিল, আমরা বিস্তর ধরে করতে পারি, একটা একটা করে করতে পারি। চলি আপলোড ব্লগার। সো ব্লগার ইউজার নেম যেটা, সরি, ব্লগারের যেটা, ওকে, ব্লগারের যেটা ইউজার নেম সেটা, টাইটেল সেটা আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, ইয়া অ্যাড্রেস, সরি। সো টাইটেলটা একটু বড় করে দেই। এখানে আসলে ওয়েবসাইটের মধ্যে এত সৌন্দর্য বর্ধন নিয়ে টেনশন নাই, একটুখানি এদিক সেদিক করে কিছু হবে না। সো ব্লগারে নিউ ব্লগ, সরি, নিউ পোস্ট, রাইট, ক্রিয়েট আ নিউ পোস্ট। ক্রিয়েট আ নিউ পোস্টে আসলে আমার ফার্স্টে একটা টাইটেল দিতে হবে। সো আমি টাইটেলটা কপি করে ফেললাম। যদি টাইটেলটা কপি করি, আমার কাজটা এগিয়ে যাচ্ছে। কিভাবে ফাস্ট কাজ করতে হয় আমি এর মাঝখানে আহ, এটাও কপি করে ফেললাম। চল, এখন আমার এটাকে লিঙ্ক বানাতে হবে, রাইট। আমার বায়ার কোনো কিওয়ার্ড দেয়নি, সো আমি এটাকে অ্যাঙ্কর করবো না, এটাকে আমি খোলা ইউআরএল হিসেবে রেখে দিব। জাস্ট লিঙ্কটা সিলেক্ট করে এই লিঙ্ক ক্লিক করলে open in a new window, and okay, so I have done. Now I need to put the YouTube video. So আমি iframeটা কপি করে নিলাম, and এখান থেকে HTML সিলেক্ট করলাম, একটা দুইটা এন্টার দিয়ে এটাকে পেস্ট করে দিলাম, ব্যাস। এবার কম্পোজে ক্লিক করলে আমার ভিডিওটা নিচে আসছে। একটুখানি এটাকে নামিয়ে দেই, এটা নামছে না, which means there is, okay, নেমে গেছে। সো পাবলিশ, পাবলিশ, এখানে পাবলিক সিলেক্ট করে পাবলিশ দিলেই, এখান থেকে ভিউ এ ক্লিক করলে আমাকে দেখতে দিচ্ছে। এখানে টাইটেল ক্লিক করার পর সুন্দর আমি লাইভ লিংকটা পেয়ে যাচ্ছি। দেখেন লাইভ লিংকে চেক করার জন্য এটা আছে, এটা আছে। তো আমি নতুন একটা ব্রাউজার ওপেন করছি এবং লাইভ লিংকটা ফাইনালি চেক করে নিচ্ছি যে is that okay or not. কপি এন্ড পেস্ট এন্ড গো। আই নো এটা ভালো, অলরেডি এটা আছে, সো আমি এটা আমার ওয়ার্কিং লিস্টে রেখে দিচ্ছি। সো আমার প্রথম লাইভ লিংক কাউন্ট করা শেষ। বাই দ্য ওয়ে, প্রথম টপ লিংকটা আমি একটু ফ্রিজ করে রাখি, ভিউজ, ফ্রিজ প্যান, ফ্রিজ টপ রো, রাইট, টপ রোটাকে আমি ফ্রিজ করে রাখলাম। ওকে, সো আমার লাইভ 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 ইউআরএলটা থেকে যাচ্ছে। ওকে, লাগছে না দেখতে, এটা ফ্রি করে ফেলি। সিম্পল, keep it simple, keep it simple, keep it simple. Okay, got it. একটু মাঝে রাখি, তবে মাঝ নাইস। ওকে, সো আমার ফার্স্ট এডটা শেষ।
সো এটা আমি কেটে দিতেই পারি। আপনারা যেটা ভুল করেন সেটা হচ্ছে যে এখান থেকে চেক করে না, ইটস নট সো গুড। চেক করে নিলে যেটা হয় পরবর্তী কথা না, লিঙ্কটা কাজ করছে কিনা, ইটস ওয়ার্কিং ফাইন, এক্সেলেন্ট, ইটস ওয়ার্কিং ফাইন। মুভ অন দ্য নেক্সট ওয়ান। এটা ছিল কি wordpress.com, রাইট? দেখুন, এগুলো একটু বুঝতে হবে যে ওয়ার্ডপ্রেসে যদি কখনো নরমাল লগইন না পান, ডব্লিউপি অ্যাডমিন এটাকে ফর এর সঙ্গে অ্যাড করে লিখলে এটা পেয়ে যাবো। আর এদিকে হচ্ছে এটা আমাদের ইউজার নেম ডট ওয়ার্ডপ্রেস ডট কম। সো এইখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা থাকে। ফাইনাল লাইভ লিঙ্কটা এটুকুই পিক করতে হবে, এখান থেকে কপি করতে পারি, আমরা দেখবো। ওকে, আমাদের পেজেস গুলো আগে দেখবো, ওয়ার্ডপ্রেসের পেজেস। ওয়ার্ডপ্রেসের অ্যাবাউট পেজটাকে ট্র্যাশে আমরা ডিলিট করে দিলাম, ওয়ার্ডপ্রেসের অ্যাবাউট পেজের দরকার নেই। এবার পোস্টে আসলাম, এক্সট্রা কোনো পোস্ট থাকলে ডিলিট করে দেবো, হ্যালো ওয়ার্ল্ড সাধারণত থাকে। এবার অ্যাড নিউ। এইদিকে আমি পাশাপাশি আমি যেটা করতে পারি, স্ট্যাম্বল আপনের অ্যাড পেজে চলে যেতে পারি, রাইট? সুবিধা কি? সুবিধা হচ্ছে এই দুটাই লোড নিচ্ছে, রাইট? সো করতে করতে মুখস্থ যে এটা বা হয়ে যাবে, আপনার টাইটেলটা আপনি কপি করে ফেললেন, কপি দ্য টাইটেল এন্ড প্লেস ইট হিয়ার। এটা হচ্ছে আপনার, ও এটা টাইটেল চাচ্ছে, সরি। ওকে, সো এখানে টাইটেল চাচ্ছে। এখন আচ্ছা, এটা একটা একটা করেই করি। বাকিটাকেও কপি করলাম, পেস্ট করলাম। অলরাইট, এবার এটাকে যদি আমি একটু বোল্ড করে এটাকে কপি করে এটাকে ইনসার্ট লিংকে দিয়ে দেই। আগে এটাকে ডিলিট করলাম, এবার এটাকে পেস্ট করে দিলাম, নিউ উইন্ডোতে সিলেক্ট করে ছেড়ে দিলাম। এখান থেকে ভিজুয়াল টেক্সট, লাইভ জার্নালে এই জিনিসটা অনেক সময় তোমরা খেয়াল করো না, যে লাইভ জার্নালে তোমরা সাধারণত নরমালি যখন যাও এখানে এই মোডে সিলেক্ট করা থাকে ইত্যাদি, যখন তুমি আর্টিকেলটা পেস্ট করো এত অ্যাঙ্কর টেক্সট, এত এরকম এ থাকে, পি থাকে, মানে এইচটিএমএল ট্যাগ গুলো থাকে, তোমরা কনফিউজড হয়ে যাও। পাশেরটা খেয়াল করলে দেখবা যে ভিজুয়াল, কোনো ঝামেলা নেই। এটা কিন্তু তোমরা অনেক সময় খেয়াল করো না, ফার্স্টের দিকে খুব ভুল হচ্ছিল। তো যেটা করবা, একটু দুইটা এন্টার দিয়ে আমাদের আইফ্রেমের কোডটা বা ইউটিউবের এইচটিএমএল কোডটা কপি এন্ড পেস্ট। ওকে, সো এটা নিয়ে আসলে যেটা হবে, এটাকে একটু চাইলে মিডিলে দিয়ে দিতে পারি আমরা। হুম, আর তো কিছু লাগছে না, রাইট? এটাকে একটু চাইলে বোল্ড করতেই পারি আমরা, একটু আলাদা করে রেখেছি। সো পাবলিশ। পাবলিশ হয়ে যাওয়ার পরে যেটা যে ওকে, এটা কিভাবে দেখবো দেখার জন্য, যে এটা আচ্ছা চলেই আসছে, কিন্তু এটা ক্লিক করলেই মনে হয় আমার মূল ইউআরএলটা চেঞ্জ হবে। ওকে, কপি ইট। ফার্স্টে আমি একটা পেস্ট করব হচ্ছে অন্য ব্রাউজারে চেক করার জন্য, আর একটা পেস্ট করব হচ্ছে আমার ওয়ার্কিং ফাইলে। ব্রাউজারে যদি ঠিক থাকে ওয়ার্কিং ফাইল আর চেঞ্জ দরকার নেই, আদারওয়াইজ আমাকে ওয়ার্কিং ফাইল থেকেও চেঞ্জ করতে হবে, ওয়ার্কিং ফাইন, এটা নিয়ে কোনো ক্লু নাই। লিংকটা ক্লিক করলে অফকোর্স লিংকটা ক্লিকেবল, লিংক ক্লিকেবল কিনা এখানে মাউস রাখলে অনেক সময় বোঝা যায়। মুভ অন 3 স্ট্যাম্বল আপন। স্ট্যাম্বল আপনের জন্য ফার্স্টেই কি চাবে, স্ট্যাম্বল আপনের জন্য চাবে হচ্ছে ওয়েব পেজ অ্যাড্রেস। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং, দ্যাট সোশ্যাল মিডিয়ার জন্য তোমরা যে স্ট্যাম্বল আপনটা করেছিলে সেখানে ওয়েবসাইটের লিংকটা আগে দিতে হবে, আর ওয়েবসাইট হচ্ছে এইটা। বাট আমরা এখন হাইলাইট করছি কি ইউটিউবের ভিডিওটা, এটা ভিডিও আপলোডিং লিংক। সো আমরা ভিডিওটাকে মেইন প্রায়োরিটি দিব। সো কপি দ্য ভিডিও ইউআরএল, মানে ইউটিউব ইউআরএল, এন্ড সেটা পেস্ট করো। সো ডিফারেন্স বিটুইন সোশ্যাল মিডিয়ায় কাজ করা এন্ড এটা, সোশ্যাল মিডিয়া অর্ডারের জন্য আমরা ওয়েবসাইটকে প্রায়োরিটি দেবো, অবশ্যই এখানে ভিডিও থাকেই না, তো এইখানে ইউটিউবের ভিডিওটাকে প্রায়োরিটি দিতে হবে। ইজ দিস পেজ সেফ ফর ওয়ার্ক? ইয়েস ইট ইজ সেফ। সিলেক্টেড ইন্টারেস্ট, আমি এখানে যদি ডেটিং দেই পাবো না, ফ্যাশন দিলে পাবো, আমি ফ্যাশন দিয়ে দিলাম। ওকে, আর ম্যারেজ ট্যারেজ কিছু একটা। ট্যাগস, বায়ার কোনো ট্যাগ দেয় নাই, আমি কিছু ট্যাগ লিখতে পারি। কিছু ট্যাগ কি হতে পারে, গর্জিয়াস উইমেন ফ্রম নরওয়ে, রাইট? সো আমরা কিছু করতে পারি, এটাকেই কপি করে কয়েকটা ট্যাগ বানানোর চেষ্টা করি। কি হতে পারে, গর্জিয়াস উইমেন, এটা একটা ট্যাগ হতে পারে। নরওয়ে উইমেন, নরওয়ে উইমেন, গর্জিয়াস উইমেন। আর কি হতে পারে, ডেটিং, ফ্রেন্ড, ফ্রেন্ড হবে না, এটুকুই। কারণ আসলে আমি কেন বারবার ডেটিং বলছি, তিনটাই না, কজ আমাদের এই অর্ডারটা আরো কিছু কিওয়ার্ড ছিল, কিছুক্ষণ আগে এটাই কাজ করলাম। এটা অবশ্য আমি এই কিওয়ার্ডটাও নিজেই করেছি, যে ডেটিং সাইট, টপ ডেটিং ইত্যাদি। তো এটা ছিল টার্কিশ ফ্রেন্ড ফাইন্ডার।
সো টপ রেটিং সাইট এটাকে আমি কিওয়ার্ড হিসেবে নিতেই পারি, এটাকে আমি নিতেই পারি। ওকে, সো comma and paste it. Okay, that will be enough. So copy and paste it. Okay, so write your comments, এখানে আমরা আমাদের ডেসক্রিপশনটা দিয়েই দিতে পারি। Copy and paste. Okay, ল্যাঙ্গুয়েজ তো ঠিক আছে। At this page নিয়েছে নিয়েছে at this page এবং your like পেজে ক্লিক করলেই আমরা পেয়ে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত। এটাকে আমরা এইটাও নিতে পারি, বাট আমরা এটা নিব না, আমরা এটাকে এটার গায়ে ক্লিক করে যে লিংকটা আসবে আমরা সেই লিংকটাকে নিব। কপি একটা পেস্ট করব আমার ওয়ার্কিং ফাইলে, একটা পেস্ট করব অন্য ফাইলে হইতে থাকা, আমি এদিকে এটা দেখতে থাকি। সো আমাকে কি দেখাচ্ছে? হ্যাঁ আসছে, স্ক্যামিং। সো এই তো আমার ভিডিওটা প্লে হয়ে গেছে। সো মোটামুটি একটা আমি কেটে দিচ্ছি। ইটস ওয়ার্কিং ফাইন এন্ড কন্ট্রোল এস, আই মিন সেভ। সব সময় কাজ করার সময় সেভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে হয় এটাকে একটু টেনে টেনে নামাই দেই, ইউজার নেম যেহেতু সেম থাকবে। মুভ অন নেক্সট। এটা কি? আপলোড আ ভিডিও। ডেইলি মোশন ইউটিউবের মতো একটা জিনিস, এখানে ভিডিও আপলোড করা যায়, আপলোডের ভিডিও। তার মানে আমাদের ভিডিওটা এখন আপলোড করতে হচ্ছে। কিভাবে আপলোড করব? আপলোড ফ্রম মাই ডেস্কটপ। আমি ভিডিওটা আমার ডেস্কটপে রেখেছি, এটাই সেই পাপি ভিডিও যেটাকে আমাকে দেখতে হচ্ছে। গর্জিয়াস উইমেন ফ্রম নরওয়ে। ভিডিওটা সিলেক্ট করলাম, ইটস অলরেডি আপলোডিং। হ্যাঁ, সে আপলোডিং করছে। আমি এখানে ভিমো বলছে 5 GB পর্যন্ত দিবে যদি ইয়ারলি আমি এরকম একটা চার্জ দিই, মানে মান্থলি। তো আমার এত দরকার নেই ভাই, আমি কন্টিনিউ উইথ বেসিক। বেসিকটা সবার জন্য অ্যাপ্লিকেবল। এখানে আপলোড আ ভিডিও অপশন আছে, আপলোড আ ভিডিও ক্লিক করলাম, অটোমেটিক্যালি চুজ আ ভিডিও টু আপলোড এন্ড অফ কোর্স ডেস্কটপ থেকে। এটা না, এটাও না, এটা গর্জিয়াস উইমেন ফ্রম নরওয়ে। ওকে, সো আপলোড দ্য সিলেক্টেড ভিডিও। ভিডিওটা আপলোডিং হচ্ছে। এখন ভিডিও ইউটিউবে আপনারা আপলোড করেছেন, ভিডিও আপলোড করতে হলে একটা টাইটেল দিতে হয়, রাইট? সো টাইটেলটা কপি করলাম, এইখানে টাইটেলটা দিয়ে দিলাম। এটাকে আগে ইরেজ করে টাইটেলটা পেস্ট করলাম। সেম থিং, এখানে একটা টাইটেল লাগবে। সো আমি ভিডিও টাইটেলের এখানে টাইটেলটা দিয়ে দিতে পারি। চ্যানেল, কোন চ্যানেলে যাবে এটা? এই চ্যানেলটা লাইফস্টাইলে যেতেই পারে। ট্যাগস, ওকে, ট্যাগস গুলো এটার জন্য ট্যাগস যেহেতু চাচ্ছে কপি, সো ট্যাগস এখানেও লাগবে, ট্যাগ আমার এখানেও লাগবে, ট্যাগটা দিয়ে দিলাম। বাকি থাকছে আমার ডেসক্রিপশন। সো মুভ অন ডেসক্রিপশন, কপি এন্ড পেস্ট দ্য ডেসক্রিপশন। এখানেও ডেসক্রিপশনটা পেস্ট করলাম। এবার দেখছি যে আমাদের ভিডিওটার কি অবস্থা। দেখেন ভিডিও আপলোড কমপ্লিট। সো এক্সেলেন্ট। সরি, সেভ, রাইট? ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। ভিডিও যখন সেভ হয়ে যাচ্ছে তখন সি ইওর ভিডিও, রাইট? সি ইওর ভিডিওটা ক্লিক করলে যেই লিংকটা আসছে সেটাই হচ্ছে আমার ভিডিওর ইউআরএল। একটা আমি চেক করার জন্য পেস্ট করলাম, একটা আমি ডেইলি মোশন, হ্যাঁ ডেইলি মোশনে ওয়ার্কিং ফাইলে পেস্ট সেভ করে ফেললাম আগে, দেখি ঠিকঠাক কাজ করছে কিনা। ইটস ওয়ার্কিং ফাইন। গর্জিয়াস উইমেন ফর নরওয়ে টাইটেলটা দেখেই বুঝতে পারছি ঠিক আছে, এবং নিচের দিকে নামলে আমাদের লিংকটাও আছে। এই লিংকটা আসলে যথাসম্ভব ক্লিকেবল করতে হবে, যে ক্লিক করলে যেন যায়, কিন্তু আনফরচুনেটলি এই লিংকটা আসলে ক্লিক করলে যাচ্ছে না। সো এটা আমাদের ব্যর্থতা, আমি জানি না এটা আসলে ফিক্স করা যায় কি, ঘাটাঘাটি করি না, এটা করা উচিত ছিল। সো এটা ডেলিমিশন হয়ে গেল। এবার বাকি থাকছে কি, এটা, হ্যাঁ ডান। গো টু দ্য ভিডিও, তার মানে এটা আপলোড নিয়েছে, অটো সেভও নিয়েছে, তবু আমি আরেকবার সেভ করলাম। গো টু দ্য ভিডিও ক্লিক করলাম। ভিমো কিন্তু আপনাকে ভিডিও এখনই দেখতে দিবেন, এটা টাইম নিবে প্রায় 30 to 40 মিনিটস টাইম নিবে, বা আধা ঘন্টার বেশি। ভিমো চেক করতে হবে না, এটা অলরেডি আছে 30 মিনিটস পর আপনার ইমেইল একটা মেইল যাবে যে ভিমোটা হয়েছে কি হয় না। সো আমি 5টা করে ফেললাম। এবার আবার ইউআরএল ওপেনার, রাইট? নাও মুভ অন টু মাই নেক্সট সাইট লিস্ট এন্ড এখান থেকে আমি 37 থেকে 44 পর্যন্তই নিলাম, কপি করলাম। আসলে এভাবে করলে কাজটা আগায়। URL OPENER, ওকে, রেস্ট সাবমিট। আসলে এটা যেটা হয় যাদের ইন্টারনেট একটু দুর্বল, এটা দিয়ে একটু ঘুরে আসতে পারে 8-10টা সাইট একবার লোড করতে দিয়ে। ওকে, কেটে দিচ্ছি। photobucket.com, এটা ভিডিও আপলোড করতে হবে। ইন্টারেস্ট তো মাত্রই একবার করলাম, নাকি স্ট্যাম্পল ওপেন করলাম? স্ট্যাম্পল ওপেন করেছি।
এটাতে ভিডিও আপলোড করতে হবে, স্ক্রিন ক্রাস্ট, এটাতে ভিডিও আপলোড করতে হবে। ও ভিডিও আপলোডের, ওকে ফাইন। অলরাইট, সাইটগুলো লোডিং শেষ। এখন যেটা ফার্স্ট চাই, সো রানাতে ক্লিক করলাম, ফর্মটা ফিল আপ করার কথা, সেই ইমেলটা পাইনি। সো আমাকে কষ্ট করে ইমেলটা ম্যানুয়ালি দিতে হবে। দিলাম, সাইন আপ, এক্সেলেন্ট। পরেরটাই চলে যাই, সাইন আপ শেষ। Pinterest সাইন আপ উইথ ইমেইল। সো দেখেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম দিতে যে সে কি করে ফেলছে অন্য কিছু, NORWAY, নরওয়ে। লেট Pinterest পার্সোনালাইজ দরকার নাই এত কিছু, সিলেক্ট করে সাইন আপ। সাইন আপ করছে, এটা কি রেজিস্ট্রেশন করেছে? নো। দেখেন এখানে এখনো মান্থ, ডেট অফ মান্থ ইত্যাদি ইত্যাদি বাকি। সো আরো একটা ক্লিক করি, ডেট অফ মান্থ সে নিয়ে নিবে, কারণ আমাদের ও ফরম্যাট সিলেক্ট সেট করা আছে। 1229 ঢাকার জিপাল কোড দিয়ে দিলাম। চাইলে ইউএসএ জিপাল কোডও দিতে পারে, সবাই প্রেফার করে ইউএসএ দিতে, আমি ঢাকাই দিলাম। ওকে, সো ফটো ব্যাকেট ডান। এবার আসেন এইটাতে, রানাতে ক্লিক করছি, ঘরটা অটো ফিল আপ করে দিচ্ছে। ডিসপ্লে নেমটা কি হবে? অফকোর্স ইমেলের প্রথমটুকু। সো এখান থেকে ইমেলের প্রথমটুকু কপি করে এখানে পেস্ট করে দিলাম। ব্যাপারটা মাছের তেলে মাছ ভাজা হয়ে গেল আর কি। সাইন আপ, সাইন আপ। সো এটা এটা ঠিক আছে। সাইন আপে যদি যাই, কন্টিনিউ উইথ লাইব্রেরি, পরে আসি আমরা। আমি রেজিস্ট্রেশনটা করে নিচ্ছি। ওকে, এইখানে যদি আসি, ইমেইল পাসওয়ার্ড, ইমেইলটা পাচ্ছে না, ফাইন, ইমেলটা ম্যানুয়ালি পেস্ট করে দিলাম। ফোর্থ শেয়ার কিন্তু একটা ফাইল ট্রান্সফারিং সাইট, ফাইল শেয়ারিং সাইট। আমরা আমাদের যে কোনো ফাইল কোনো সময় ড্রপবক্সে দিতে পারছি না বা অন্য কিছুতে পারছি না, ফোর্থ শেয়ারে আপলোড করেও দিয়ে দিতে পারি লিংকটা। ওকে, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম স্টিল চাচ্ছে, সো আমি রানাতে ক্লিক করে ফার্স্ট নেম লাস্ট নেম সে দিয়ে দিবে, আমার কষ্ট করতে হবে না। ক্রিয়েট অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। সো এ পর্যন্তই আপাতত রাখি। এই দুই চারটায় আগে একটু ভেরিফিকেশনটা দেখে আসি কি অবস্থা। এটা টি স্মিথ, টি স্মিথ মানে হচ্ছে এটা। তো এটার ভেরিফিকেশন এর পাশেই রাখলাম, দেখি কি হয়। তারপরেরটা কি? ফটো বাকেট আপলোড। এই ভদ্রলোক কোনো ভেরিফিকেশন চাবে না, ফটো বাকেট এইটা। তারপরেরটা কি জিনিস? ফুড শেয়ার, ফুড শেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরিফিকেশন। ফুড শেয়ারের কপি করে এটাকে ফুড শেয়ারের পাশাপাশি রাখলাম। ওকে, এই ফাঁকে একটু চেক করে আসি আমাদের স্প্যামে কিছু আছে, নেই। ওকে, মোর দ্যান ফাইন। সো টিসমিটার এইটা ক্লিক, একটা কেটে দিই, ফুড শেয়ারেরও একটা কেটে দিই। ওকে, সেটাকে আমি আপলোড দিয়ে দেই, আপলোড। পিন্টারেস্টের একটা আসার কথা। সো পিন্টারেস্টের ইমেলটা কোথায় পাবো? সোশ্যালে, রাইট? সোশ্যালে আসলে পিন্টারেস্টেরটা পাবো। ডেলিমোশনের অ্যাকাউন্টের ভেরিফিকেশন কি আসছিল? ওকে, সোশ্যালে গেলে সোশ্যাল ট্যাবে আমরা পিন্টারেস্টেরটা পাচ্ছি। সো পিন্টারেস্টেরটা কাইন্ডলি একটু পাশাপাশি রাখি। ওকে, সো এটা হচ্ছে photobucket.com, রাইট? photobucket মাই কম্পিউটার। আমার মনে হয় আমরা অলরেডি দেখিয়েছি যে কিভাবে কুইক কাজ করতে হয়। এবার একটা একটা করে করে দেখাই, কনফিউজড হয়ে যাবেন। আপলোড ফ্রম নরওয়ে। সো এটা হতে হচ্ছে, এটা একটু টাইম নেবে। সেই ফাঁকে আমরা এটাকে একটু দিয়ে দিই যে স্ক্রিন ক্যাস্ট। এটা একজন আপলোড কন্টেইন ডেস্কটপ আপলোডেড ব্রাউজ। ব্রাউজ মানে কোথাও থেকে জিনিসটাকে পিক করে নিয়ে আসা। select it and upload it. It's also continue with uploading. Fourth share যদি চলে আসি, fourth share আসলে skip this step. fourth share আমি ইনস্টলের দরকার নাই, কেটে দিলেই আমার এখানে আপলোড বাটন আছে, আমি এখান থেকে আপলোড করে ফেলতে পারছি। Look, এটা it's uploading very fast. Excellent. সো বাকি পিন্টারেস্ট, পিন্টারেস্টে কি করতে হয়? পিন্টারেস্টে একটা বোর্ড বানাতে হয় ফার্স্টে। বোর্ড কিভাবে বানাতে হয়? এখানে ক্লিক করে ক্রিয়েট এ বোর্ড। একটা বোর্ড খুলে এটার আন্ডারে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। সো বোর্ডের একটা নেম, একটা ডেসক্রিপশন। নেম বলতে আমরা টাইটেলটাই দিয়ে দিব, ডেসক্রিপশন বলতে টাইটেলের ডেসক্রিপশন পুরাটাই দিয়ে দিব, রাইট?
ট্যাগস আছে কিনা দরকার নাই। ক্যাটাগরি, হুইচ কাইন্ড অফ বোর্ড ইট ইজ, celebrities, design, decrypt, education, film and music and blah and blah and blah, man fashions, weddings দিয়ে দিলাম, create board. ওকে এক্সেলেন্ট, বোর্ড আমার হয়ে গেছে। এইবার এই বোর্ডে একটা জিনিস পিন, অ্যাড আ পিন, এটাও এখান থেকেও ক্লিক করে অ্যাড এ পিন দিতে পারি। আবার প্লাস বাটনে ক্লিক করেও অ্যাড ফ্রম ওয়েবসাইট বা ওই তিনটা অপশনই এখানে ক্লিক করলে যে তিনটা, এটা ক্লিক করলে কি কি অপশন আসছে, দা ওয়েব, ইয়োর কম্পিউটার, পিন্টারেস্ট, এখানে ক্লিক করলে আপলোড a pin, add from website or create a board. So add from website, এখানে একই স্ট্যাম্প ডেভেলপমেন্টের মতো ইউটিউবের লিংকটা দিব, আমাদের ভিডিওর লিংকটা দিব। ওকে পেস্ট করলাম, নেক্সট। এবার এটার গায়ে যখন রাখবো তখন পিনিতে ক্লিক করলে বোর্ডের কোন বোর্ডে যাচ্ছে এবং ডেসক্রিপশনটা, সো अगेन দ্য ডেসক্রিপশন প্লিজ কপি এন্ড পেস্ট, পিন ইট, এটাকে পিন করে ফেললাম। See it now. Of course, I like to see it now. Where it's gone? I lost it. Pin it. See it now. Okay. এই লিংকটা কপি করলাম। এটা একদম মিস না, এটা চেক করার কিছু নাই। Pinterest-এ সেভ করে ফেললাম। তবুও চেক করতে হবে। Cross. Request is fine. Pinterest ঠিক আছে। Gorgeous women, Noro by Michael Alexander. Okay, so এটা দিচ্ছি। Pinterest done. ফটো বাকেটের কি অবস্থা? ফটো বাকেট চুজ দ্য ফটো, এটা ছিল হচ্ছে আমার ভিডিওটা, রাইট? ভিডিওটা ক্লিক করলাম। ফটো বাকেট কেয়ারফুল, আমি কিন্তু সব একসঙ্গে দেখাচ্ছি, সো একটু কেয়ারফুল থাক। ফটো বাকেটের নিচে আসলে কি দেখা যায়, টাইটেল দেয়া যায়। এখানে আচ্ছা ডেসক্রিপশন যখন কপি করাই আছে, ডেসক্রিপশনটা আগে দিয়ে দেই। ক্লিক অ্যাড টু ডেসক্রিপশন, রাইট? ডেসক্রিপশন দিয়ে দিলাম, টিক মার্কস, ডেসক্রিপশনটা চলে আসছে। এখানে আমরা কি করব, একটু টাইটেল দিব, কপি এন্ড পেস্ট দ্য টাইটেল। ট্যাক্সের ঘর আছে, কিছু ট্যাক্স দিয়ে দিব। এমনিতেই পারা উচিত আপনাদের। ওকে, ফটো বাকেটের এইটা কপি করে এখানে চেক করার জন্য দিলাম, আমার ওয়ার্কিং ফাইলে নিয়ে যাচ্ছে, রাইট? সেটা পসা কোয়ালিটির ভিডিও, সো এটা আসছে, মানে এটা কাজ করছে, এক্সেলেন্ট। ফটো বাকেটটা লাগছে না। এবার আসেন, এটা টিক চিহ্ন মারছে, তার মানে বলছে যে ভিডিও আপলোডিং ডান। জাস্ট ক্লোজ, ক্লোজ করলে এটা লোড নিচ্ছে, দেখেন এটা পিচ্ছি করে দেখাবে। ওকে, এটাও ক্লোজ। ওয়েট 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 ওয়েট, হ্যাং অন। ও ওকে, ইটস ক্লোজ। ওকে, এখানে এই যে একটা কলম এডিটের মতো, এডিটটাতে একটু ক্লিক করলে আপনার ডেসক্রিপশনটা, আন্ডারস্কোর ওয়ালা ডেসক্রিপশন নিশ্চয়ই রাখবেন না। So please copy the description and paste it in the description section. Please copy and paste that. Keywords মানে tags. So tags আর কিছু দরকার নাই। সেভ। এবার ভিডিওটার গায়ে দেখেন, এখানে ডেসক্রিপশন চলে আসছে। ভিডিওর গায়ে একটা ক্লিক করে যেই লিংকটা আসছে সেই লিংকটা জাস্ট কপি করে একটা আপনার ব্রাউজারে ফর চেকিং, আই মিন রিচেক, আর একটা হচ্ছে আপনার ওয়ার্কিং ফাইল, রাইট? ওকে, definitely will work fine. Okay, এই তো আমার সবকিছু চলে এসেছে। এবার আসেন ফোর্থ শেয়ার। ফোর্থ শেয়ার কি বলছে, allow other user to search my file, of course. কপি, এখানে একটা ছোট্ট করে ক্লিক করলেই আমি আমার ফাইলটা পেয়ে যাচ্ছি। কপি and paste it first of all, just check for that. আগে ফোর্থ শেয়ারটা আমি পেস্ট করে নেই, সেভ করলাম। দেখেন কি বলছে, আমাকে ভিডিওটা কি দেখতে দিচ্ছে? দিচ্ছে না, আমি তো সেভ করে ফেলছি আমার ওয়ার্কিং ফাইলে। কি করতে হবে, মিনিমাইজ, এখান থেকে এডিট করার চেষ্টা করি। এই শেয়ার থেকে যে ফাইলটা দিবে সেটাই সিলেক্ট করতে হবে। এই ফাইলটা কপি করেন, এটা হচ্ছে আমার লাইভ লিংক, আমি ভুল নিয়েছিলাম, পেস্ট করে দিলাম। লাইভ লিংক এটা কাজ করবে, আমি জানি কাজ করবে। কথা হচ্ছে এডিট করা যায় কিনা একটুখানি।
টাইটেল বা ইত্যাদি। এটা এডিট করে একটু ঝামেলা। ডাউনলোড এডিট, ওকে স্যার, এটা হলো আমার লাইভ লিংক, ডেসক্রিপশন আছে অলরেডি। ও ওকে, এটা এরকমই রেখে দেয়। এটা এখান থেকে এডিট করতে হয়, একটু টাইম লাগে, কেন জানি না, একটু এই ঝামেলা করে ওই ঝামেলা করে। এখানে একটা স্কিপ অ্যাড, 13 সেকেন্ড করে অ্যাডটা স্কিপ করা যায়। পেছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এইখানে এডিট করতে হবে। সো ফার্স্টে একটু বড় করে নেই। ওকে, কি কি এডিট করব? নেম, রাইট? কিভাবে যেন এডিট করে? নেম সিলেক্ট করে ফুটুস, তুমি আর নেই সে তুমি। আই হাই খাইছে, কপি তো পেস্ট তো হয় না। ও টাইটেল এখান থেকে পেস্ট করা যায় না। ওকে, এখানে মনে হয় হবে। পেস্ট পেস্ট পেস্ট, ইটস নট পেস্ট, ইটস নট, কি হবে পেস্টিং এট অল নাকি কিছু একটা জানি না। ওকে, ওফ, look at here, paste button, so just paste it, right? তাহলে এইখানে পেস্ট করো। ম্যান, আচ্ছা এখানে এডিট দিলে কি হয়? এডিটের উপরে এডিট, নিউ উইন্ডো ইজ ব্লক। এত উইন্ডো দিয়ে কি হবে বাবা? তোমাকে কি করে, আর এখানে একটু ঘাটাঘাটি করেন, এই এডিট, এখানে পেস্ট, আর ওইখান থেকে কপি, এই তিনটার মধ্যে জিনিসপত্র আছে, ধৈর্য নাই। ওকে, এটা আমি নিয়ে নিয়েছি আমার লাইভ লিঙ্কটা। ওকে, মুভ অন ফর দ্য নেক্সট ওয়ান। হোয়াট ইজ ইট? ওকে, আমাদের রেজিস্ট্রেশন করাগুলো শেষ। সাইন আপ বাটনে ক্লিক করলাম, এটা তো সাইন আপ করাই থাকে। সাইন আপ এখানে আছে, লাস্ট কি সাইন আপ। ওকে, সো এখানে কি বলছে? সাইন আপ উইথ স্টোর বোর্ড, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ অলরেডি অ্যাকাউন্ট, তাহলে সাইন ইন। ওকে, সো সাইন আপ উইথ স্টোর বোর্ড, click on there and give the captcha, SERVED, serve NERALOWI। ওয়েল, রোহাম দিয়ে তো আরাম করতে চাইলে কিন্তু খেয়াল রাখতে হবে যে ফার্স্ট টাইমে কি দিল, লাস্ট টাইমে কি দিল, ঠিক মতো দিল কিনা। হ্যাঁ, এক দেখায় তো আমি বুঝে যাচ্ছি, আপনাকে বুঝতে হবে। The information entered captcha was incorrect, please try again later. ওকে, সো আমার পাসওয়ার্ডটা কিন্তু এখন নেই, আরেকবার ক্লিক মারি পাসওয়ার্ডটা চলে আসবে। ক্যাপচাটা ভালো লাগছে না, চেঞ্জ করে দিই। IDI capital ADBA PIECE. Okay, got it. So non-professional, of course. 7, continue. ওরে বাপরে, এটা গোষ্ঠী ধরা ইনফরমেশন, এটা খুব বাজে একটা সাইট। নেম অফ ইওর বিজনেস, আমার বিজনেসের নাম হচ্ছে গর্জিয়াস, যা আছে তাই। স্ট্রিট অ্যাড্রেস এটাও স্ট্রিট অ্যাড্রেস। কান্ট্রি হচ্ছে, ওকে ফাইন, ইউনাইটেড স্টেট। সিটি হচ্ছে, স্টেট হচ্ছে অ্যারিজোনা। ওকে, সো hang on a second. ওকে, সো জিপাল কোড নিয়ে নিলাম। ফোন নাম্বার, বিজনেস ফোন নাম্বার ভাই আমার নাই এখানে, উই ডোন্ট হ্যাভ এনি বিজনেস ফোন নাম্বার। প্রোফাইল টাইপ যা ইচ্ছা ভাই একটা কিছু দেন। ওয়েবসাইট, ইয়েস উই হ্যাভ এ ওয়েবসাইট। আমাদের এই ওয়েবসাইটে আমরা দিব হচ্ছে বাইরের ওয়েবসাইটটা, রাইট? নট ইউটিউবের ওয়েবসাইট, কারণ আমরা ভিডিওটা আপলোড করব পরে। এইচটিটিপি টুকু দেয়া আছে, সো এটুকু বাদ দিয়ে দেন। পরে আসেন, আমাদের এটা লেস দেন 1 ইয়ার, সিলেক্ট কিছু একটা কিছু একটা কিছু একটা, সিলেক্ট এ ক্যাটাগরি কিছু একটা। ওকে, এন্টার প্রফেশনাল কোড, জাস্ট সাইন আপ। প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান বিজনেস ক্যাটাগরি। সো আমাদের বিজনেস ক্যাটাগরিটা মিস হয়ে গেছে, এখান থেকে একটা ক্যাটাগরি নিলেই হবে।
Okay. Where description? Description. Okay, fine. Description টা টাইটেলটাই দিয়ে দেই। আচ্ছা ওয়েবসাইট দিচ্ছি। সাথেই ডেসক্রিপশন দিয়ে দেই। এত দরকার ডেসক্রিপশন। ওকে, what the hell? So এটা একটু পেইন যে এত কিছু ইনফরমেশন দেওয়া আসলে একটু টাফ। ওকে, এটা লোড নিতে নিতে আমরা একটু কাইন্ডলি ইয়াটা চলে আসি। টামলার এটা অলরেডি আমরা পারি, চলে আসছে, করে ফেলে। কপি ইউজার নেম সাইন আপ। ওকে, সরি, রিলোড প্লিজ। টামলার ওকে, এটা লোড নিক। আচ্ছা আমাদের এটা ডান, রাইট? যদি দেখি স্প্যামে কিছু নাই, ইনবক্সে কিছু আছে কি? ওকে, টামলারের কি সমস্যা? এটাই আমার ইউজার নেম, কপি, রাইট? নেক্সট, capture WHIC, which PLIBUSIA, which Plubushia। ওকে, টামলার নিয়ে নিল। এরপরে আসি হচ্ছে জিম্বো। এটা কিন্তু একটা ওয়েব টু সাইট। এখানে একটা খুব মজা হবে যখন আমরা ইয়া ক্লিক করব, এটা লুকেছে, এটা ক্লিক করলাম, এখানে কি আসছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, something.jimbo.com, which means এখানে আমাদের ইউজার নেম দিতে, আপনি নরওয়ে উইমেন দিলে হবে মাঝখানে স্পেস দিয়ে, এটা কখনো কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস হতে পারে না। সো এটা ডিলিট করে এটা দিতে হবে। তো আপনি যদি বুকমার্কিং ইউজ করে, সরি, হোয়াট ইজ কল, রোবোফর্ম যদি আপনি ইউজ করেন, এটা খেয়াল না রাখলে কিন্তু অসুবিধা। Yes, I understand and create my website. So give the captcha, TAKENTOMWASTI, টা তো বড় হতে ছিল, দেখি নেয় নাকি। ভালো ছিল, নিয়ে নিচ্ছে। লাস্ট আপনার কি পপকর্নস নাকি? ওকে, সো পপকর্নের জন্য চুজ ইউর ইউজার নেম, সেম থিং, কপি অ্যান্ড পেস্ট ইমেলের আগেরটুকু। আই অ্যাকসেপ্ট, সাইন মি আপ। ওকে, অলরাইট। সো আমরা যদি এখন ভেরিফিকেশনের দিকে যাই, জিমডোটা পাঠিয়েছে কনফার্মেশন ইমেইল। আমরা যদি সোশ্যাল ট্যাবে যাই, টামলারকে পাবো, পিন্টারেস্ট কেবল দিয়েছে, টামলা, এন্ড আর কিছু আছে নেই, আর একটা থাকার কথা। ওকে, লুক, টামলার যদি আমরা এখান থেকে যাই, এই করতে হবে, ফলো করতে হবে। আর যদি টামলার এখান থেকে যাই, তাহলে ভাই এখান থেকে কন্টিনিউ টামলারে পেয়ে যাব। জিম্বো স্টার্ট এডিটিং, জিম্বোটা এখানে ছিল, আগে জিম্বোটা কেটে দেই, রাইট? ওকে, সো স্টার্ট উইথ স্টোর বোর্ড। স্টোর বোর্ডে কি করব, কোথায় কি করব? স্টোর বোর্ড একটু খুঁজতে হবে। ওকে, সেভ, ও সরি, skip it for now। ড্যাশবোর্ডে যাব কি, নাকি এদিক থেকে ভিডিও দিয়ে দিব, মনে নাই। আচ্ছা ভিডিওসটা ক্লিক করি। ভিডিওসে ক্লিক করলে কি দিবে? You can make your profile, so not right now। আমার তো প্রোফাইল টোফাইল নিয়ে টেনশন নাই। ভিডিওতে ক্লিক করি। Sorry, you have no video yet, so add a video। Of course I like to add a video, I'm here for adding a video। So your YouTube URL, আহা কি শান্তি। আচ্ছা ভিডিওর যেহেতু ডেসক্রিপশনটা কপি করা আছে, ডেসক্রিপশনটা পরে এই ডেসক্রিপশনের ঘরে কপি করি। এটা হলো কাজ আগানোর জন্য, এটা মাথায় রাখতে হবে। ভিডিও আগে চাইছে, আগে ভিডিও নিয়ে দৌড়াবো, এটাই অ্যাকচুয়ালি ইয়া হওয়া উচিত। বাট enter the title of your video, right? So here is your title। Okay, then select category, fashion, family life হতে পারে। Enter keywords, I mean tags। Okay, add video, right?
এটা হচ্ছে আমার লাইভ লিঙ্কটা, ক্লিক করি, copy it and paste it to your browser, at the same time paste it to your working file, save it. সো এই আমার ভিডিও, আমার লিঙ্কটা দেখেন, এখানে লিঙ্ক বসিয়ে দিয়েছে, এখানে কিন্তু লং অটোই কাজ করছে। ওকে, আমার এটা ডান, চেক করেও দেখলাম ঠিক আছে ভিডিওটা। নাও মুভ অন টু টামলার। টামলারে ফার্স্ট একটা ইউটিউবের ভিডিও দিব। Tumblr, post the video, then full description with titles, text, leave the copy হয়নি, copy, and here is your title. এখন কি করতে হবে আমার, এইটাকেই কপি করব and এটাকেই লিংক করব, রাইট? এটাই বসিয়ে দিলাম, open a new window, insert link. So which took quite easier. I think I have finished. ক্লিক করলেই tumblr.com এ যা আসছে সেটাকে কপি করে ফেলেই এটা ব্রাউজারে চেক করার জন্য একটা আমি নিয়ে নিচ্ছি। সো নোটিসড, হ্যাঁ আমাদের লিংকটা কাজ করছে। চলুন নাও মুভ অন টু জিম্বো। লগ ইন করতে বলছে, ওয়াও, why so? ওকে সরি, ইচ্ছেগুলা ফাজিল। আচ্ছা, জিম্বোতে লগ ইন করতে বলছি। এনিওয়ে, তো something.jimbo.com বলছে, আমি পাসওয়ার্ডটা ক্লিক করে পাসওয়ার্ডটা দিলাম। জিম্বোর ইউজার নেমটা কি বলেন তো? জিম্বোর ইউজার নাম হচ্ছে ইমেইলের প্রথমটুকু, তো ইমেইলটা কপি করে বাকিটা ডিলিট করে দিলে ইমেইলটা পেয়ে যাচ্ছি। ওয়াও, সো আই ডিড সামথিং রং, রাইট? আমাকে যেটা লিখতে হবে যে পাসওয়ার্ডটা হচ্ছে এইটা ডট jimdo.com, এটাই সে লিখতে বলছে। উফ, কি পেইন। এখানে কি পেতাম? হ্যাঁ, এই যে এটুকু 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 কপি করতে পারতাম। এনিওয়ে, ইনপুটটা এসে গেছে। ওকে ফাইন, এখানে ফার্স্ট আমার নেভিগেশনের অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ ডিলিট করতে হবে, রাইট? সো এডিট নেভিগেশন, এখান থেকে ডিলিটও করতে পারেন, হাইডও করতে পারেন। ডিলিট করার ঝামেলার টাইম নেই, হাইড করে দিলাম, জাস্ট চোখটাকে নাই করে দিলাম, টাইম মানে হাইড, দেখলেই বোঝা যাচ্ছে। ক্লোজ, এটা হাইড। তো আপনি যখন সাইট ভিউতে যাবেন দেখবেন এটা দেখাচ্ছে না। এডিট হেডার ওয়েবসাইট, সো একটুখানি এটাকে হোম বানাই দিতে, হোম তো অলরেডি আছে, তাই এটা এডিট হেডার কি হইতে পারে, আর এইটাকেই জাস্ট খালি মিশেল, এটা মিশেল হয়েছিল, মিশেল আলেকজান্ডারকে চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, জেন্ডার এভাবেই লিখি, মিশি জেন্ডার। দেখেন এখানে এটা তাকান, জেন্ডার কেটে যাচ্ছে, রাইট? সো ফন্ট সাইজটা একটু ছোট করে দেন। ওকে, এক্সেলেন্ট। সো জাস্ট ক্লোজ। ওকে, সো হেডিংটা চেঞ্জ করে ফেলি। হেডিংটা আমি না, আমি না, ওকে, কপি পেস্ট, এটা হেডিং 2 করে দিলে মনে হয় ভালো হয়। সেভ, এটার উপরে মাউস হোভার করে এটাকে ডিলিট, আমার লাগছে না, জাস্ট ডিলিট, জাস্ট ডিলিট। चलो चले मितवा इन उछले चेहरा हमें। ওকে, এরপরে আমার কি লাগবে, শুধু একটা টেক্সট বক্স লাগবে। একটা বক্স নিয়ে নিচ্ছি, বক্সের মধ্যে আমার এই টেক্সটটাকে, ডেসক্রিপশনটাকে পুরোটা কপি করে, ডেসক্রিপশনের যে লিংকটা সেটাকে আরো একবার কপি করলাম, এটাকে অ্যাঙ্কার করব। অ্যাঙ্কার, এটা রিমুভ লিংক, এটা সেট লিংক। সো সেট লিংকে ক্লিক করলে লিংক হয়ে গেল। সেম লাস্ট ওয়ান হচ্ছে আমার একটা ভিডিও লাগবে, রাইট? হেডিং, ফটো, ব্লা ব্লা ব্লা। এখানে HTML ট্যাগ দিয়ে ভিডিও দিতে পারেন অথবা জেনারেল ভিডিও বাটন ক্লিক করতে পারেন। সো ভিডিও লিংক যাচ্ছে, চুপা লিংকটা দিয়ে দেই। ইটস ওয়ার্কিং ফাইন। এই সব হয়ে গেলে
সুন্দর করে নিচে চলে আসলে ভিউ বাটন আছে, জাস্ট ভিউ, কপি, জাস্ট পেস্ট। আসলে এই লিংকটা দেখেই বোঝা যাচ্ছে এই লিংকটা না কাজ করার কিছু নাই, রাইট? সামথিং ডট জিম্বো ডট কম, এটা তো কাজ করবে, দেখেন কাজ করছে অলরেডি। ওকে, সো লাস্ট ওয়ান এই সেশনের, সেটা হচ্ছে অ্যাড আ ভিডিও। দেখেন কি সুন্দর করে বলা আছে, অ্যাড আ ভিডিও, ভিডিওর কোড, enter a video URL or embed code. So video URL সুন্দর করে URL টা কপি করে পেস্ট করে দেন। Items detected so far 1, please put file done. Okay, এটা ডান হয়ে গেছে। এডিট অপশন আছে কি, add some text, ট্যাগ অ্যাড করে দেই। কিছু নাই, সেভ ভিডিও, রাইট, সেভ ভিডিও করলাম। দেখেন এইখানে কি সুন্দর করে একটা সাইট আছে, খেয়াল করতে হবে। কপি করলাম, এটাকে একটু চেক করে দেখি তো এটাই আমার ভিডিও লিংক কিনা। হতেই পারে এটা আমার লিংক, এক্সেলেন্ট, এটাই আমার লিংক, কিন্তু খুব একটা যেটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটাই আমার লিংক, এটাকে আমি কপি করে আগে ওয়ার্কিং ফাইলে রাখি। দেখি আর একটু ডেসক্রিপশন অ্যাড করা যায় কিনা, রাইট? সেগুলো একটু ডেসক্রিপশন দেখতে পাচ্ছি না কেন হবে। Visit your library. Okay. In my library, I'll figure out the video. And there's the edit button. কি এডিট করার আছে? এডিট যদি ক্লিক, ওকে, ডেসক্রিপশনটা সুন্দর করে এডিট করা যাবে, রাইট? সো আমি ডেসক্রিপশনটা আর একটুখানি এডিট করে দেই। জাস্ট ফাইন, জাস্ট ফাইন, যেহেতু লিঙ্কটা আগেই দেওয়া আছে এটুকু করে দিলাম, সেভ। এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি এইটা একটু রিলোড করি, এটা চেক করছিলাম অন্য ব্রাউজারে, I will figure out there's some description. I don't read it. Details, right? Details এর মধ্যে আছে exit edit mode, exit করলাম, JSMN নয়, I think দেখাবে কি? হ্যাঁ দেখাচ্ছে এখন, দেখি আর একবার। ডিটেইলস এ ক্লিক করলেই ম্যান ডিটেইল দেখাচ্ছে না। আচ্ছা লিংকটা তো আছে, এটাই হলো মূল কথা, কিন্তু কথা হচ্ছে দেখাবে না কেন? এইখানে দেখাচ্ছে, এখানে দেখাবে না কেন? কমেন্টস পোস্ট করে দেখি তো, কমেন্টস এর লিংকটা যদি more, please visit here, visit over here, right? কেন স্যার ওই জিনিস পোস্ট করতে পারবো না? ঝুল ভালো লাগছে না। ট্যাগ গুলা দেখাচ্ছে, সাজেশনস তো লাগছে না আমার। লাইব্রেরি, রাইট? লাইব্রেরি, 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 more, please, হতে পারে একটু টাইম নিচ্ছে সেটা জেনারেট করতে, সেটা আমার চান্স আছে। ক্লিক করলে ইউটিউবে দিয়ে দিচ্ছে নগদ, দূর রেখে দিই, আর পাচ্ছি না। Okay, so now move on to next sites. সূত্রটা করার কি আছে? আরে এটা তো না দেখানো হতো। Anyway, 44 to 71, copy and paste it on your browser. Okay, soup.io. Okay.
সুপ ডাটার জন্য রানাতে ক্লিক করলাম, ইউজার নেম এখান থেকে নিয়ে নেব, কপি পেস্ট ইউজার, আমি রেজিস্ট্রেশন গুলো শেষ করে আসি, রাইট? My bits login register. Here is join now. There is register. One inside start from category for skip this. Okay. Run now. Alexander. Collection name. Enter. Core. BIMEY. Delete it. এত বড় ঘর কেন ভাই? লোক যদি কখনো এরকম কিছু হয় যে এত এত ঘর আছে যেখানে আমাকে ফিল আপ করতে হবে, আমরা কিন্তু রোবো ফর্মে এই ঘরগুলো ছিল, আমরা চাইলেই সেটা করে আসতে পারতাম। সিটি ও অ্যালাবামা, জিপাল 433550। আপনি ইউএস এর একটা সিটি নিচ্ছেন, অ্যালাবামা, সো জিপাল 43 ইউএস এর হবে। ইউএস এর ফোন নাম্বার গুলো যেন কিরকম, 3 ডিজিট, 4 ডিজিট, 3 ডিজিট, রাইট? এর প্রোমো কোড আই হ্যাভ নো আইডিয়া, প্রোমো কোড দরকার নাই। আর এখানে একটা ওয়েবসাইট দিতে পারে, like to paste a website, copy and paste it here. Sorry, okay, ঠিক আছে, sign me up। আসলে একবারে রেজিস্ট্রেশন করে রাখলে সুবিধাটা যেটা, যে আমি একটা যখন ভিডিও পোস্ট করছি বা লোড হচ্ছে অন্য একটা ভিডিওকে, তখন আমি ওই সময়ের মধ্যে কি করতে পারি, সময়ের মধ্যে অন্য একটা ভিডিও নিয়ে কাজ করতে পারি, রাইট? সো ফার্স্ট ইন লাস্ট নেম, মেল আইডি MILVW, মিলভ, ভদ্রমহিলা নিলেন না, অপমানজনক, TN1IL, রাইট? সংখ্যা সে নিচ্ছে না কেন? আমি রেজিস্টার নামে ক্লিক করছি, তাই না? রেজিস্টার, ফার্স্ট নেম লাস্ট নেম YTPMV, ওকে, রেজিস্ট্রেশন completed successfully। ওকে, সে কি বলছে, প্লিজ চেক ইউর ইমেইল ফর লগইন ডিটেইলস। তার মানে কি, এ খবর আছে, এ কি করছে, ইমেইলে লগইন ডিটেইলস এর জন্য পাঠাচ্ছে, সে কিন্তু পাসওয়ার্ড চায় নাই, আপনার মনে আছে কিনা জানি না। সো আপনার পাসওয়ার্ডটা কিন্তু সে ইমেইলে পাঠিয়ে দিয়েছে, আপনার ইউজার নামটা হয়তো আপনি জানেন, ইমেইলটা, এই পাসওয়ার্ড দিলে সে নিবে না, সে অফকোর্স আমি ড্যাম শিওর যে সে একটা পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছে। প্রথমে মাইভিটস এই সাইটটার জন্য ছিল, কি বলে এটাকে, ভেরিফিকেশন লিংক, রাইট? ওকে, তারপরে লিংকটা কিসের জন্য, বিজনেস টিও, ভেরিফিকেশন লিংক, বিজনেস টিও কোনটা, এটা, ওকে, গেল। তারপরে লিংকটা কিসের জন্য, সিক ভিডিও, দেখেন এটার পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিয়েছে। প্রথম কাজ পাসওয়ার্ডটা কপি করে এক্সেল ফাইলে রাখা, কোনটার জন্য, সিক ভিডিওর জন্য, এটার পাসওয়ার্ডটা ডিফারেন্ট দেন আদার্স। এরপরের কাজটা হচ্ছে এই পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের লগইন করা, 6 ডিজিটের একটা পাসওয়ার্ড, ওকে, সো হয়ে গেল। আমরা সুপ থেকে শুরু করি, পোস্টিং 4টা নিলাম যেহেতু, পোস্টের নিচের দিকে একটু ভিডিও, এরকম নাকি, এটাই কেন দিলাম, প্রথমটা কথা, ভিডিও দেওয়ার পরে অবশ্যই আমাকে ডেসক্রিপশন বা এটা দিতে হবে, right? কোথায় আসলাম, পেস্ট টেক্সট, এটা আপনারা অলরেডি জানেন, সো এখানে এত কথা বলানোর কিছু নাই, কপি করলাম, লিংক, পেস্ট দ্য লিংক, কিন্তু আগে লিংকটা ক্লিয়ার করি নাই, ইটস ফাইন।
টাইটেল দেওয়া বাকি। I have done my Superdata, চেক করার কিছু নাই। Superdata অন্য ব্রাউজার নিলে ওকে, ব্রাউজার নিলে ঠিক। ওকে, মাই ভিজ, এটা একটু মনোযোগ দিয়ে মনে রাখেন। মাই ভিজের যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আপনাকে খুঁজে পাবেন না, আপনি অ্যাকাউন্টে আসতে হবে। কি সমস্যা এটা? ওকে, অ্যাকাউন্টে মাউস রাখেন, বুকমার্কসে যান, এখান থেকে আপনি পাবেন, অন্য কোথাও থেকে পাবেন না। সো কেয়ারফুল। দেখেন এক্সাম্পল সামথিং, এটা ইউটিউবের ভিডিও, রাইট? সো ট্র্যাক ভিডিও, সুন্দর করে এখানে ভিডিও লিংকটা পেস্ট করে দেন লক্ষ্মী ছেলের মতো। হাই রে, এটা কি লিংক এতক্ষণ ধরে পেস্ট করছি আমি? এটা ইউটিউবের ভালো লিংকটা নিব না? আচ্ছা, দেখাচ্ছি একটু পরে লিংকটার কি সমস্যা। এনিওয়ে, সো এইটা আমার ডেসক্রিপশনে দেয়া ছিল, এটা টাইটেল তো টাইটেল দেয়াই আছে, ডেসক্রিপশনের ভিডিওটা আছে, বাকিটা দিয়ে দেই নিচে। কিছু ট্যাগস আছে, ট্যাগস থাকলে কিন্তু আপনাকে দিতে হবে ট্যাগসটা, হ্যাঁ, কন্ট্যাক্টটা নিজে করে দিতে হবে। সেভ এন্ড কোড ক্যান্সেল, ওকে সেভ। ওকে, পেজ আসুক, কোথায় কোথায় কোথায়? আচ্ছা, মাই ভিডিওস, মাই ভিডিওসে গেলেই পাবো। ভিডিওটা কোথায় হাওয়া হয়ে গেল? এই তোমার ভিডিওটা পেয়েছি তোমায়, কপি ইট এন্ড পেস্ট ইট। ওকে, সো মাই উইজার্ড দিলাম। আচ্ছা, তাই না? এটা আমার চেক করা ব্রাউজার। ওকে, আমি যেটা বলছিলাম, ইউটিউবের ভিডিও লিংকটা দেখেন তো লাস্টে কি youtube.be, এই টাইপের কোনো ভিডিও আমরা কখনো পাই? খেয়াল করিনি আমি। এটা পেস্ট করেন, এটা জাস্ট পেস্ট করে, স্পটিফাই, এটা আমার ভিডিও, গর্জিয়াস উইমেন ফ্রম নরওয়ে। দেখেন এই youtube.v @, এন্ড সাইনের আগেরটুকু কেটে দিয়ে আবার পেস্ট করেন, সেম লিংক, রাইট? একই লিংক। আমরা যেটা করবো ওইটুকুকে রাখবো, এম্পারসেন্টের এইটুকুকে আমার দরকার নাই, দেখতে অড লাগে। এনিওয়ে, মুভ অন, এটা হয়ে গেছে, মুভ অন নেক্সট। বিজনেস টিপ, আপলোড আ ভিডিও, এটা আপলোড করতে বলবে গাইছে। আচ্ছা, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, তার মানে সে লাস্ট পার্টে যে ভিডিও আপলোড করবে, দুইটা স্টেপ এখানে আছে। এই যে স্টেপ 1 অফ 2, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, সিলেক্ট ইন্ডাস্ট্রি। ভাল লাগছে না এইসব ইন্ডাস্ট্রি দেখতে, আপনি দেখেন কিছু একটা মানে লিঙ্ক রিলেটেড। বিউটি ক্লিনিক, বিউটি প্রডিউসার, আচ্ছা ডি দিয়ে আছে কিছু, ড্যান্স এন্ড সামথিং, আহা ডেটিং সার্ভিস, এক্সেলেন্ট, সেটাই খুঁজছি, ডেটিং সার্ভিস, সাবমিট। সো আমার টাইটেল, ডেসক্রিপশন, ব্লা 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 দেয়া শেষ, এবার সার্ভিস। এখানে এমবেড কোড দিতে যদিও বলছে দিবে, কিন্তু এমবেড কোড মানে এইটা আর কি, এটা দিলে ভাই কাজ করে না। এক্সপেরিয়েন্স, আমার এক্সপেরিয়েন্স থেকে বলেন, আপনি পারলে দিয়ে না, আমি ব্রাউজ করে আপলোড করে দিচ্ছি, এত এনার্জি নাই। where was it? Okay, gorgeous, আপলোড, রাইট? এটা আপলোড করছে, বাহ, ভালো তো। এটাই কি করব ভাই, এত কিছু খুঁজতে গেলে তো মারা যাব। কোথায় কি পাওয়া যায় বলেন তো? ইংলিশ, মেলায়ান টেলায়ান, হাবি জাবি, এত দরকার নাই, এদিকে দেখি। ওকে, ম্যানেজ ভিডিওসে যাই, ম্যানেজ ভিডিওসে গেলাম, ইউ হ্যাভ নট added video, please click here to add video। মনে কথা আমি অ্যাড করে নিচ্ছি। আপলোড হয়ে গেছে, আপলোড হ্যাজ বিন ডান। ভিডিওর পারমালিঙ্ক হচ্ছে এইটা, পারমালিঙ্ক মানে হচ্ছে যেই লিংকে ভিডিওটা আছে। তো স্টিল ডান। ওকে, এখানে ভিডিওটা আছে, এই যে ডেসক্রিপশন সহ যা আছে রে ভাই। ওকে, আমি বললাম যে এটা কেটে দিচ্ছি কারণ আরেকটা ব্রাউজারে প্লে হচ্ছে, আমার তো প্লে করার দরকার নাই। এইটা মনোযোগ দিয়ে খেয়াল করেন, ভিডিও টাইটেল, ভিডিও টাইটেল দিলাম, ভিডিও টাইটেল, ভিডিওর মেটা কিওয়ার্ড, এত মেটা কিওয়ার্ড বুঝতে হবে না, টপ রেটিং সাইটস, খালি এইটুকু টাইপ করে দেন। মেটা ডেসক্রিপশন সেম দিয়ে দেন, জেনেরিক বা কোন কোন ক্লাসের ভিডিও বা ফ্যাশন। আসেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, ক্যাটেগরি
সেম ভিডিও ক্যাটাগরি, নিচে আসেন সারনেম ইউটিউব, কোথাকার ভিডিও দিচ্ছি ইউটিউব, বা ডেলিমিশনের ভিডিও কিন্তু দেওয়া যায় ইউটিউব। ভিডিও আইডি, লুক এট হিয়ার, ইউটিউবের ভিডিওতে এইটুকু হচ্ছে ভিডিও আইডি, ভিডিও ইজ ইকুয়ালস টু এটা, এটা আপনার ভিডিও আইডি। ইউটিউবের এক্সটেনশনে শুধু এইটুকু দিয়ে সার্চ করলেও একটা ভিডিও পাওয়া যায়। সো জাস্ট এইটুকু কপি করবেন, এইটুকু এখানে পেস্ট করবেন, ভি এর পরের থেকে যতটুকু সমান সমান ভি ইজ ইকুয়ালস টু, ইকুয়ালস টুর পরে যা আছে সেটাকে পেস্ট করবেন, এটা ইম্পর্টেন্ট। পেস্ট করেছেন, লাভলি। তো এখানে বাকিটা এবার এখানে ডেসক্রিপশনটা দিয়ে দেবেন সুন্দর করে, এখানে ক্যাপচাটা দিয়ে দেন, ও আই জে ওয়াই জি, সেভ, ডান। একটু কষ্ট করে গায়ে একটা ক্লিক করেন, সে একটু বড় হোক, এটাকে কপি করে ব্রাউজার এবং ওয়ার্কিং ফাইল, রাইট, সেভ ইট। ওকে, এবং সে পারফেক্টলি আসছে, অন দ্য ওয়ে টু পারফেকশন, রাইট। এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, এর জন্য এই ভদ্রলোক আমাকে কমেন্টস করতে বলছে, মানে আমি ফেসবুকে অত সাইন ইন করা, বাহ ভালো তো। ওকে, ওয়াল ইনসাইড, রাইট, আমরা এটাকে সাইন আপ করি নাই। এই ভদ্রলোক ইমেইল পাসওয়ার্ড ব্লগ নেম, ভাই আপনারা এটা দিবেন না, বলে লাভ নাই। সো ইমেইল পাসওয়ার্ড ব্লগ নেম, তো ইমেইলের প্রথমটুকু, রাইট, ডান। ওকে, সো ওয়াল ইনসাইড এর কোনো ভেরিফিকেশন লিংক আসে না যতদূর মনে হয়, স্প্যাম একটা লিংক পাচ্ছি আমি, দেখছেন কতবার লিংক চেক করি, পপকর্নের ওইটা। ওকে, সো নেক্সট মুভ অন টু ভিডিও ব্যাশ, সাইন আপ, এটা আমার দীপ্তি ভাবি, মেজো ভাবি আমার, জয়েন ফ্রি স্কুপে। আই ডোন্ট হ্যাভ আ ফেসবুক অ্যাকাউন্ট অর টুইটার, এটা স্কুপে লগ ইন করার জন্য এটা চুজ করতে হবে আপনাকে। আফটার দ্যাট ক্লিক রানা, ফুল নেমে এটা বসলে ঠিক আছে, অন্য জায়গায় বসলে অসুবিধা। ওকে, NX 6EA, সাইন ইন, দীপ্তিতে আসেন। ওকে, ইউজার নেম চাচ্ছে, ইউজার নেম কোথায় পাবো, কপি, DECLI and decline OVAILF, decline overlap, scoop it, skip that, skip this step. Okay, stay here, create a new topic, time আছে new topic create করার, create an account, create a new topic, right? So name of my new topic is data, give few keywords, data, create a new topic. Alright, so scope with start 13 না 14 যাই না, দরকার নাই ভাই, আমার নিউ স্কোপ লাগবে। ওকে, একটু পরে আসছি। দীপ্তি হইছে, এটা কি হইছে, হয় নাই। আমি কিন্তু আগে সাইন আপ গুলো করে নিচ্ছি, এমন কিছু না, এটা আপনার ব্যাপার, আপনি যা খুশি করেন। আই এগ্রি, সেন্ড মি দ্য বেস্ট ভিডিও, এসব দরকার নাই আমার, সেন্ড মি, সাবমিট। ওকে, সো লগ ইন করতে বলে, কি খারাপ, তার মানে আপনার ভেরিফিকেশন একটা ইস্যু হইলেও হইতে পারে। স্কুপে যান, ভিমো আসছে, দেখেন বলছিলাম যে ভিমের ভিডিওটা আসবে, দেখেন বলছে যে ইওর ভিডিও গর্জিয়াস উইমেন ফর নরওয়ে, এটা আমার টাইটেল সিরিজ রেডি টু ওয়াচ, দেখেন ভিমো এতক্ষণে সে রেডি করছে, এই যে আমার ভিমোর ইউটিউবের সেই ভিমোর লিঙ্কটা। সো ভিমোটা জেনারেলি তখন দেখা যায় না, ভিডিও ব্যাশের রেজিস্ট্রেশন, ভিডিও ব্যাশ এটা না, সেটাই সে মিন করছে। সো ভিমোর ব্যাপারটা মাথায় রাখতে হবে। স্কোপিটের কনফার্মেশন ইমেলটা এটা, এই তো ঠিক আছে। সো স্কুপ তো লাগছে না আমার, ওখানেই তো আছে। ওকে, সো স্টার্ট উইথ ওয়াল ইনসাইড, অ্যাডমিন ব্লগে যাই, নিউ পোস্টে বলবে হচ্ছে ফার্স্টে টাইটেল দিতে,
টাইটেল আসছে, এই যে অ্যাঙ্কর লিঙ্কটা কেটে কাট করে নিচ্ছে, ওইটুকু ডিলিটও করে দিচ্ছি। অ্যাঙ্কর এখানে একটা লিঙ্ক বাটনই আছে। সরি, ডাবল এইচটিটিপি পড়ে গেছে, এখানে লিঙ্কটা আমি দিয়ে দিলাম। বাকি থাকলো ভিডিও, ব্রাউজ করে ভিডিওটা ডেস্কটপ করে কষ্ট করে আপলোড করতে হবে, আমার না ইন্টারনেটের কষ্ট। ওপেন ইট এন্ড ফার্স্ট, এই যে লোডিং শুরু হয়েছে এখানে, এই লোডিং শেষ হবে যখন আপলোড শেষ হবে। এইদিকে তাকাই। আচ্ছা, এটা নর্মাল লগ ইন করলেই মনে হয় হবে। সো আমার ইউজার নেম নাই, ইউজার নেম দেন এখানে এটা লগ ইন, ফুলি এটা লগ ইন করে দিবে আপনাকে। ওকে, সো লগ ইন করে ফেলেছি, এখন আপলোডে যাচ্ছি, ইউটিউব থেকে ভিডিও আপলোড করতে যাচ্ছি। ভিডিও ইউআরএল সাবমিট, ভিডিও টাইটেল দেওয়া আছে, ডেসক্রিপশন বলতে ওইটুকুই। আমার ইউটিউবের ভিডিও কি ডেসক্রিপশনে এতটুকুই, যার ফলে খালি এতটুকুই আসছে। এনিওয়ে, ট্যাক্স আছে, ক্যাটাগরি আদার, হ্যাঁ আদার, অন্য কিছু ম্যাচ করে না অ্যাকচুয়ালি। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল। ওকে, আমার পোস্ট হয়ে গেছে, তো মাই পোস্টেস আমি ভিডিও দেখবো ওয়াল ইনসাইডের জন্য। আর এটার জন্য ভিডিও ব্যাশের জন্য হয়ে গেছে, সো এটাকে প্লে বাটনে ক্লিক করলেই আমার লাইভ লিঙ্কটা দিয়ে দিচ্ছে। সো লাইভ লিঙ্ক আপনারা চেক করে নেন ভাই, লাইভ লিঙ্ক এটা ঠিক আছে আমি জানি। আর টাইম ওয়েস্ট করতে পারছি না, ওয়াল ইনসাইডের প্রবলেম আছে, দ্যাট ইজ এভাবে এটা দেখাবে না। আই এম নট শিওর যেটা কিভাবে যে আমাকে দেখাবে। I don't think this is the perfect way. তাহলে শুরু ওয়েটা কি, টাইমে দেখাবে না এটা, শুধু সেই রূপের আগুন দীর্ঘ প্রেমে। ও সরি 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 গরিক, এইখানে ইউর ব্লগ এটা, সরি। ওকে, বাট মজার ব্যাপার হচ্ছে এই ভদ্রলোক ভিডিওটা সাধারণত দেখাইতে চায় না, ফাজিল। ও দেখাইছে তো, ভালো তো, কথা নাই। ওয়াল ইনসাইড ডান, 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 ডান। এবার দীপ্তি ভাবি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসলে ক্রিয়েট এ টাইমলাইন, ফার্স্ট এটা টাইমলাইন করতে হবে। টাইমলাইনটা হচ্ছে টাইটেল, ওই একটা বোর্ড করতে হয় যে পিন্টারেস্টের জন্য, কাইন্ড অফ একটা টাইমলাইন করে নিতে হবে আপনাকে। প্লিজ চুজ ওয়ান ক্যাটাগরি, সেলিব্রিটিস। ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট, এই বায়ারটা যেহেতু ট্যাগ দিয়ে দেয় নাই, সো ক্যাটাগরি নিয়ে বলে নাই বলে আমি এরকম করছি, বাট ক্যাটাগরিটা যখন বলে দিবে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে খেয়াল করতে হবে। ওকে, এটা যখন হয়ে গেছে এখন আমি কি করব, কন্টিনিউ অ্যান্ড সেভ অ্যান্ড ভিউ টাইমলাইনস। আমার টাইমলাইনটা যখন সেভ হয়ে যাবে তখন আমি আমার অ্যাকশন শুরু করব, সেটা হলো অ্যাড অ্যান ইভেন্ট, একটা ইভেন্ট অ্যাড করতে যাচ্ছি। ইটস ভেরি পারফেক্ট করতে হবে এখন। ইভেন্টের ডেসক্রিপশন এটা, ইভেন্টের টাইটেল এটা, এটা ডেট দিয়ে দিলাম আমি, ফর এক্সাম্পল এই মাসের 30 তারিখ। লিংক, লিংক মানে হচ্ছে আমার এই লিংকটা, রেজিস্ট্রেশনটা। তাহলে এই লিংকটা যদি পেস্ট করি, ফর মোড থেকে এটুকু ডিলিট করে দিলাম, এটুকু আমার দরকার নাই। লাস্টে হচ্ছে ভিডিও লিংকটা, এটা হচ্ছে দীপ্তি, এটা একটু মাথায় রাখেন, দীপ্তিটা একটু ডিফারেন্ট। সেভ, রাইট? সেটা যদি হয়েই যায়, এটা কি আমি কপি করলে পাবো? পেতেই পারি, পেতে পারি না, আমি পাই নাই। এখন কি করতে হবে, এখন
শেয়ার বাটনে ক্লিক করি তো। শেয়ার বাটনে ক্লিক করলে তো তোমাকে দিতেই হবে বুঝছো, শেয়ার বাটনটাই। About it, or it's fine now. So এটাই হচ্ছে আমার সেই বাটনটা, কষ্ট করিয়া এটা সেভ করে দিতে হবে। ওকে, so that was my dipti ভাবে। Now move on to scoop it, new scoop। New scoop এর জন্য enter a link below, link মানে আমার ইউটিউব লিংকটা, go for it, manage the description please, ট্যাগ সহ কপি করেছি। There's a description, let's publish। صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم। আচ্ছা এটা মনে হয় পেয়ে যাবে, পেয়েছে অলরেডি। সো স্কোপ ইটও ডান। সো লাস্ট ফাইনাল 6 2 4 6 URLOPENER, URL opener। ইউআরএল ওপেনার ইউজটা মনে হয় বোঝা গেছে। সো এইবার আমি আর কথা না বলে করেই যাই। ওকে, সো ফার্স্ট অফ অল ক্লিপ শেয়ার, লুক এট দ্য টাইটেল, ট্যাবে কিন্তু একটা টাইটেল দেখা যায়, তার মানে দুটো একই টাইপের কাজ হবে। কি রে ভাই, ওকে সাইন আপ, টেলি ভিডিওস, এইগুলা ছিল ভিডিও শেয়ারিং সাইট। আগে কিছু তো আমাদের ওয়েব টু সাইট ছিল, এগুলো অ্যাকচুয়ালি ভিডিও শেয়ারিং সাইট। সো সাইন ইন, সো টেলিতে or email, right? আমরা ইমেল দিয়ে সাইন ইন করতে চাই। Actually to create a tele account, it was not sign in, as I don't have any account so far. So username টা as always it will be the initial of the Gmail ID। So click finish, go for ইডিগি নেফিডিয়া, এটা ওকে, এটাও করি নাই, কি জিনিস এটা, মাই কার মুভিজ। ওকে, আমরা ঘরগুলো ফিল আপ করার চেষ্টা করি। জিপ কোড 35505, ফিমেল মেল, মাই ফোন নম্বর দরকার নাই। ইয়েস আই এগ্রি উইথ দ্য টার্মস এন্ড কন্ডিশন, CUPSENT, consent। ওকে, ইটস ফাইন। সো রিসেন্ড দ্য কনফার্মেশন লেটার, কতটা কনফার্মেশনের জন্য বলছে, চলে আসি কনফার্মেশনটার পাশাপাশি থাক, কনফার্মেশন হয়ে গেলে এটাকে মুছে দাও। Okay, so tell me, okay, I will follow people later, এখন ফলো করার কোনো টাইম নাই। নাও এটাতে সাইন আপে ক্লিক করলাম, ক্লিক শেয়ারে এসে সাইন আপে ক্লিক করলাম, ক্লিক শেয়ারে সাইন আপ ক্লিক করলাম, টিনিপিকে জয়েন নাও, রাইট? সো এইটাতে কি হবে মনে হয় নিবে, অনিস আলহামদুলিল্লাহ। এটা কপি পেস্ট, জয়েন, ক্লিক শেয়ারে সেম থিং, ইউজার নেম এটাই হবে। একটা গেমস খেলতে হবে মনে হচ্ছে, বাহ ভালো তো, ভালো না? Prove that you are not a robot। গেম খেলা শেষ। ওটা ছিল কিন্তু ক্যাপচা, বাই দ্য ওয়ে, যেটাকে আমি গেম বলছি এটা আসলে একটা ক্যাপচা। কি হতে পারে, জুতা জুতা জুতা, এই জুতা জুতা ম্যাচ করতে হবে নাকি? হ্যাঁ, আর কি আছে, এই জুতা জুতা ম্যাচ করা যায়। ওকে, ইন্টেলেকচুয়াল হতে হবে না। ক্লিক শেয়ার এটা হয়ে গেছে, ক্লিক শেয়ার আশা করি এটাও হয়ে যাবে। লাস্টে হচ্ছে এটা টিনিপিক, সো QG5WBS। মাই কার মুভিজ আমাকে একটা ইউজার নেম দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে ফেলেন, টিনিপিক তো টিনিপিক, মিডিয়াটা ঠিক জয়েন নাও তো ক্লিকই করে নাই।
এটা কি লগ ইন করা আছে? এটা লগ ইন করা আছে, বাকিটা পরে দেখা যাক। রাইট, নেক্সট, উই অলমোস্ট ডান। তো ডান হইলে ডান, উই অলমোস্ট ডান বলে বলে লাভ আছে? টাইম নেই প্রোফাইল মোবাইল দেখার। ওকে, সো যেটা আমি একটু ভেরিফিকেশনটা কমপ্লিট করে আসি। কোনো ভেরিফিকেশন নাই, টেনিপিকে ভেরিফিকেশন, নো ভেরিফিকেশন, এটা কোনো ভেরিফিকেশন আছে? নো ভেরিফিকেশন। সো স্প্যামে কিছু আছে? ইয়েস, one mail is waiting for me, so that about clip share, one link and two link, I guess এই দুইটা ক্লিপ শেয়ার স্প্যামে পাঠিয়ে দিয়েছে। এটা হ্যাঁ, দুইটা আলাদা সাইট। এক্সেলেন্ট। ওকে, start from my car movies, right? my car movies এর আপলোড এই আপলোডে ক্লিক করলাম। টাইটেল, অনেস্টলি আমি আসলে এইসব সাইট গুলোতে মনে হয় 2 বার অথবা ম্যাক্স 3 বার কাজ করেছি। সো এত মুখস্থ নেই, আমি করতে করতে যে একটা মনে থেকে যায়। সো অনেক সময় আসলে হাতাইতে হয় কই কি আছে না আছে। এখান থেকে আমি ক্যাটাগরি চুজ করতে পারি, গার্লস দিয়ে দিলাম। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা কাইন্ডলি ইংলিশ। স্টেপ 2 যেটা, সে কি বলে, ম্যান, ব্রাউজ করতে হবে, করো, আপলোড দিতে হবে, দাও। সো আপলোড হতে থাক, আমরা এটা দেখি কিভাবে কি করা যায়। এই ভিডিওটা দেখছি না, এটা দিয়ে ক্লিক করে দেখি কি হয়। সো পিক আ ফাইল, এটা আপলোড করার জন্য পেস্ট ভিডিও লিংক হিয়ার। সো আই লাভ টু পেস্ট ভিডিও লিংক, রাইট? আপলোড করতে গেলে ভাই এত টাইম নষ্ট, ইন্টারনেট নষ্ট। এটা করার পরে কষ্ট করে একটু ওয়েট করলে আপনার ডেসক্রিপশন দেওয়ার জায়গায় চলে আসবে, গুতাগুতি করবেন না প্লিজ। সো কমেন্টসে আসেন, পিকা কালেকশন কি, মাপশাই কমেন্টসে এসে কাইন্ডলি ডেসক্রিপশনটা পেস্ট করে দেন। সব জায়গায় যে ডেসক্রিপশন থাকবে তা কিন্তু না। and add to tally, এই যে ট্যালি, এই যে গর্জিয়াস, এটা গায়ে ক্লিক করেন, ট্যালিটা পেয়ে গেলেন। ট্যালি লিংকটা কি সুন্দর দিচ্ছি বাচ্চা। ওকে, এটা শেষ। এবার আসেন হচ্ছে, দেখেন এইখানে যে অ্যাড শব্দটা আছে, এটা ভিডিও শেয়ারিং সাইট, আমি অ্যাডেই ক্লিক করব। এন্টার উইথ আ ভিডিও ইউআরএল, রাইট? সো ভিডিও ইউআরএল দিলাম, নেক্সট স্টেপে দিয়ে দিলাম অ্যাড ইউর সেভ, অটো সেভ করে নিবে। ডেসক্রিপশনে আমি কাইন্ডলি এইটুকুকে ডেসক্রিপশন হিসেবে নিয়ে নিলাম। দয়া করে দেখার সময় কতটুকু কি কপি করছি, কোথা থেকে কি কপি করলাম, না প্রবলেম হচ্ছে যে কি কি কপি করলাম, কোন ফিল্ডে রাখলাম, কোন ফিল্ডের জন্য কপি করছি, রাইট? সো আপনি একটু খেয়াল রাখবেন। সো এখানে গেলেই মনে হয় আমাদের ভিডিওটা দেখতে পাওয়া যাবে। একটু কাইন্ডলি যদি দেখি এটা কিসের জন্য, মিডিয়া, এখান থেকে মিডিয়া চেক করলেই কিন্তু হয় টেস্ট করার জন্য। ওয়েবসাইটে গিয়ে কোন সাইট দেখার দরকার নেই, এইখানকার এটা দেখলেই ম্যাচ করছে যে কোন সাইটটা, রাইট? হ্যাঁ, ইটস ওয়ার্কিং ফাইন, এটা ডান। কার মুভিজ হয়েছে কি? হ্যাঁ, কার মুভিজ শেষ, তাহলে সেভ। ওকে, কার মুভিজটা সেভ করে ফেললাম। এই যে ইউআরএল, এই যে দেখছেন, এই ইউআরএলটা কপি করে নিব, এখানকার ইউআরএলটা। ওকে, কার মুভিজ ডান। নাও এইটা শেষ করি। শেষটা কি জিনিস? ভিডিওস। এখান থেকে ভিডিও সিলেক্ট করেন, ভিডিও সিলেক্ট করে সুন্দর করে ব্রাউজে যান, ভিডিওটা ব্রাউজ করতে দেন এবং টেক্সটটা দিয়ে দেই আপলোড। এটা কি, ওটাও দেখি আপলোড করতেছিল। আচ্ছা, আপলোডিং, প্লিজ ওয়েট, মুভ অন দেয়ার। দেখেন এখানে খুব সুন্দর করে আপলোড বাটনটা আছে। মজার ব্যাপার হলো এই সাইট আর এই সাইট একদম চাচাতো মামাতো ভাই, এখানে আপলোড বাটন, এটাও যে এটাও তাই আছে। সো আপলোডের ডেসক্রিপশন, টাইটেল ক্লিক করেন, একই সাইট খেলে দুইটা আলাদা আলাদা চেহারা দেখেন। ডেসক্রিপশন, টাইটেল, ডেসক্রিপশন, ফার্স্টে হচ্ছে ট্যাগস, এখানে হচ্ছে ট্যাগস। ওকে,
ক্যাটাগরি বিউটি, ফ্যাশন, ফিশিং দেখেন এখানে একটা, এটাও যদি আপনি ক্যাটাগরি বিউটি দেন, এটা কি আচ্ছা এটা হয়ে গেছে। এটা কি আমার লাইভ লিঙ্ক টিনি পিকের জন্য? হ্যাঁ এটা আমার লাইভ লিঙ্ক। সো টিনি পিকের জন্য আমার হয়ে গেছে, রাইট? টিনি পিকটা নিয়ে নিলাম। বাকি থাকছে এই দুইটা ক্লিপ শেয়ার। সো ক্লিপ শেয়ারটা যেটা করতে হবে আপলোড, সরি ব্রাউজ, ফাইলটা আপলোড করে দিতে হবে। আপলোডে ক্লিক করেন, ব্রাউজে যান, ফাইলটা নেন এন্ড আপলোডে ক্লিক করেন। সো ইটস মুভিং ফাস্ট। 27% আপলোডিং, এটার 16% আপলোডিং। জাস্ট ওয়েট ফর ইট। এটা আপলোড হয়ে গেলেই আমাদের ভিডিও আপলোডিং এর জন্য যে সাইটগুলো মোটামুটি ম্যানুয়াল সাইটগুলো শেষ হয়ে যাবে, বাকিগুলা ওয়েব টু সাইটগুলোতে আমরা করব। সো ইটস ডান। আর ভিডিও পারমালিঙ্ক, এর আগেও বলছি পারমালিঙ্ক না আমার লাইভ লিঙ্কটা। এটা কোন সাইটের জন্য? ডার্ক ডট ক্লিকবিট। সো এটা হচ্ছে এটার জন্য ভিডিওটা আসছে, এটা ডান। এটা হচ্ছে এটার জন্য, রাইট? ডান। ওকে, এটা একটুখানি সুন্দর করে নিলাম। এটা কিন্তু একটু ডিফারেন্সিয়াল একটা পাসওয়ার্ড, একটা ডিফারেন্সিয়াল ব্ল্যাক করে রেখেছিলাম আগেই। 2 নাম্বার হচ্ছে আমাদের ইউজার নেম গুলো কিন্তু ইমেইলের আগেরটাই দিলাম। So that's all for video uploading. Thank you very much. Thanks for watching.